তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। তো আজকে আমরা এভারেজ বা গড় চ্যাপ্টারটির সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এই পার্টে আমরা টোটাল 50 কোশ্চেন্স আমি তোমাদের সলভ করে দেখাবো। ঠিক আছে, এখানে 50টি কোশ্চেন আমরা নিয়েছি। প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, প্রতিটি কোশ্চেনের পাশেই তোমরা দেখতে পাবে যে কোশ্চেনগুলি কোন কোন পরীক্ষায় এসেছে এবং কোন ইয়ারে এসেছে পরীক্ষার মেনশন করা রয়েছে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটি আমি শুরু করে নিচ্ছি। তোমরা ভালো করে এই ভিডিওটি দেখবে এবং আশা করছি তোমাদের এভারেজ রিলেটেড যত রকম প্রবলেমস রয়েছে সমস্ত তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো তাহলে শুরু করে নিচ্ছি। ফার্স্টে দেখো, কোশ্চেন নাম্বার 1-এ আসছি। কি বলেছে? প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ওকে, 4টি অপশন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2019 সালে এসছে। ওকে, দেখো ইয়ার মেনশন করা আছে এবং এক্সামের নেমও মেনশন করা রয়েছে। ঠিক আছে, প্রতিটি কোশ্চেনে আমরা এরকম সেম দেখতে পারবো, মেনশন করা রয়েছে। চলো তাহলে শুরু করে নিচ্ছি। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? আচ্ছা, আমরা আগের দিনই করলাম। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সমষ্টির আমরা একটা ফর্মুলা করেছিলাম এবং গড়েরও ফর্মুলা করেছি। যদি আমরা প্রথম n সংখ্যক, ঠিক আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, আগের দিন আমরা ফর্মুলা করেছিলাম। কি ছিল ফর্মুলা ওয়াইজ আমাদের কাছে? n প্লাস 1 বাই কত, 2, তাই না? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, তার ফর্মুলা কি ছিল আমাদের কাছে? n প্লাস 1/2। ওকে, এবার দেখো কি বলেছে, 50টি স্বাভাবিক সংখ্যার আমাদের কি চাই? গড় বের করতে বলেছে। তাহলে কি করব আমরা? n এর জায়গায় এখানে 50 বসিয়ে দেবো। অর্থাৎ যদি আমরা n ইকুয়াল টু 50 বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি আমরা? 50 প্লাস 1/2, তাই না? তার মানে 51/2 যদি আমরা এটাকে ডিভাইড করি, কত হবে তাহলে? ওকে, 5×10, সেটা 25 পয়েন্ট আমাদের কাছে কত আসছে? 5। ওকে, দেখো অপশন নাম্বার বি রয়েছে 25.5, এটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, কিছু কোশ্চেন যেগুলো মনে করো রিপিট হচ্ছে, আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, সেগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই সেগুলো সলভ করে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে তোমরা সেই অ্যান্সার গুলো জানাবে। ওকে, চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? 5টি সংখ্যার গড় কত? 18। ঠিক আছে, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় হয় কত? 16। বাদ দেওয়া সংখ্যাটি কত আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি আরআরবি এনটিপিসি 2021 সালে এসছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, তার মানে বুঝতে পারছো সমস্ত কোশ্চেনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5টি সংখ্যার গড় হচ্ছে 18। ঠিক আছে, প্রথমে আমরা একটা কাজ করব এই টাইপের অঙ্কগুলি করার সময়, যে যতগুলি বলছে সংখ্যা 5টি, আমরা কি করি, 5টি সংখ্যার যেহেতু গড় বলেছি, আমরা 5টি সংখ্যার সমষ্টি কত সেটা আমরা এখানে বের করব। ঠিক আছে, 5টি সংখ্যার সমষ্টি কি করে বের করবো আমরা জানি। সমষ্টি মানে কি ছিল? সামের ফর্মুলা, তাই না? আমরা কি বলেছিলাম? সাম সমান সমান কি হবে? এভারেজ ইনটু এন। মনে পড়ে? আমি একটা ফর্মুলা করেছিলাম, এভারেজ মানে কি ছিল আমাদের কাছে? সাম বাই এন। অলরেডি আমার বলা হয়ে গেছে এটা কনসেপ্ট, আমাদের কনসেপ্টের ভিডিওতে। এভারেজ মানে কি? সাম বাই এন। তাহলে সাম মানে কি হচ্ছে আমাদের কাছে? এভারেজ ইনটু এন। যতগুলি সংখ্যা সেটা আমি এন দিয়ে লিখলাম। এবার এখানে দেখো 5টি সংখ্যা বলেছে, তো এন এর জায়গায় কত হবে? 5 হবে। সাম মানে কি? সমষ্টি বের করছি। এই গড় দেওয়া আছে কত? 18।
তাহলে আমাদের কাছে কত হয়ে যাবে, সমষ্টি মানে 18 ইন্টু হয়ে যাবে আমাদের কাছে 5। ঠিক আছে, 5 18 কত হচ্ছে আমাদের কাছে 90। ওকে, ফার্স্টে এটা আমরা বের করে রাখলাম। এবার 5টি সংখ্যার সমষ্টি আমরা বের করে রাখলাম। একটি সংখ্যায় বলছে বাদ দেওয়ায় গড় কত 16 হয়। এবার দেখো 5টি সংখ্যা ছিল, তার থেকে একটি সংখ্যা কমে গেল, বাদ দিয়ে দিলাম, তাহলে কতগুলি সংখ্যা থাকলো এখন বর্তমানে? 4টি সংখ্যা, তাই না? এই যে 4টি সংখ্যা যে বর্তমানে থাকবে, তাদের গড় কত বলছে, 16 বলছে। এখানে আমরা কি করব, 4টি সংখ্যার ক্ষেত্রে এখানেও আমরা সমষ্টি বা যোগফল কত সেটা আমরা এখানে বের করছি। 4টি সংখ্যার জন্য কত হবে, 16 দেওয়া আছে গড়, 4টি সংখ্যার জন্য কত হবে, 16 ইন্টু 4, সমষ্টি তাহলে হয়ে গেলে 4 কত, 64 হচ্ছে, তাই না? এটা আমরা বের করে রাখলাম। ওকে, এবার যে বাদ দেওয়া সংখ্যাটি কত নির্ণয় করতে গেলে এই যে 5টি সংখ্যার সমষ্টি যত পেয়েছি 90, আর তার থেকে 4টি সংখ্যার সমষ্টি যেটা 64, এটাকে মাইনাস করতে হবে খালি। ঠিক আছে, তো বাদ দেওয়া সংখ্যাটি সমান সমান আমরা কি করব, 90 মাইনাস 64 করছি, কত হচ্ছে তাহলে 26, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি, বাদ দেওয়া সংখ্যাটি 26। অপশন নাম্বার দেখি কোথায় রয়েছে, অপশন নাম্বার সি, এটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কি করে করতে হয় বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 3-তে আসছি। কি বলছে, একজন ক্রিকেটার তার 17তম ইনিংসে 85 রান করায় তার রানের গড় 3 বেড়ে যায়। ঠিক আছে, তারপরে কি বলেছে, 17তম ইনিংসের পর তার রানের গড় কত? এই কোশ্চেনটি ডাব্লিউপি কনস্টেবল 2019 সালে এসছে। একটি ভেরি 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 ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, আমি স্টার মার্ক করে দিলাম। কি করে আমরা এই কোশ্চেনটি সলভ করছি, ঠিক আছে, খুব ভালো করে দেখবে তোমরা। একজন ক্রিকেটার তার 17তম ইনিংসে 85 রান করায় তার রানের গড় 3 বেড়ে যায়। এবার 17তম ইনিংসে এটি রানের গড় কত, 3 বেড়ে যায়, মানে 17তম ইনিংসে যত রান করলো তার জন্য রানের গড় 3 বেড়ে গেল। তার মানে পুরনো গড় আগে আমাদের ছিল, তার থেকে 3 বেড়ে গেছে 17তম ইনিংসে, তাই না? তাহলে 16তম ইনিংসের জন্য রানের গড় কত ছিল সেটা আমাদের এখানে বের করতে লাগবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি অঙ্কটি করার সময় যে 16তম ইনিংসে, ঠিক আছে, 16তম ইনিংসে রানের গড় আমি ধরে নিচ্ছি গড় ছিল সমান সমান হচ্ছে এক্স। ঠিক আছে, 16তম ইনিংস পর্যন্ত বা 16তম ইনিংসে রানের গড় কত ছিল আমরা ধরলাম এখানে এক্স। ঠিক আছে, 16তম ইনিংস পর্যন্ত। এবার রানের গড় যদি এক্স হয়ে যায় তাহলে এখান থেকে আমরা মোট রান বের করতে পারি না? তাহলে 16তম ইনিংস পর্যন্ত বা 16তম ইনিংস এ আমাদের কাছে মোট রান কত হচ্ছে, 16 ইন্টু এক্স, মানে আমাদের কাছে বলতে পারি আমরা যে 16x। ঠিক আছে, এটা আমরা বের করে রাখলাম। নেক্সট আমাদের কাজ হবে 16তম ইনিংস পর্যন্ত কত রান করেছে, মোট রান আমরা বের করে রাখলাম। নেক্সট স্টেপ আমাদের কাছে হবে 17তম ইনিংস নিয়ে আমাদের আলোচনা করেছে। ঠিক আছে, এবার 17তম ইনিংসে 85 রান করে, আমি নেক্সট পেজে আসছি তাহলে। তাহলে 16তম ইনিংসে যদি আমাদের মোট রান 16x হয়ে যায়, তাহলে 17তম ইনিংসে এসে তাহলে মোট রান কি সেম থাকবে? কখনোই সেম থাকবে না, তাই না? কারণ কি, অলরেডি 85 রান করে ফেলেছে বলছে এখানে। তার মানে 17তম ইনিংসে আমাদের হয়ে যাবে মোট রান
কত হয়ে যাবে? আমাদের কাছে কত ছিল? 16x ছিল, তাই না? তার সাথে কত রয়েছে এবার দেখো, 85 রান করে, তার মানে মোট রান তাহলে পরিবর্তন হয়ে গেল। 16x আগে ছিল 16তম ইনিংস পর্যন্ত, প্লাস আমাদের কাছে আরো কত 85 রান করেছে 17তম ইনিংসে এসে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে 17তম ইনিংসে মোট রান হচ্ছে কত? 16x প্লাস 85, এটা আমরা বের করে রাখলাম। এবার বলছে রানের গড় কত? 3 বেড়ে যায়। ঠিক আছে, বেড়ে যায় মানে কত? 16তম ইনিংস থেকে 17তম ইনিংসে রানের গড় 3 বাড়ে। 16তম ইনিংসে রানের রানের গড় কত ছিল, বা গড় রান ছিল কত? এক্স ধরেছিলাম আমরা, তাই না? এখানে এক্স ধরেছিলাম। তাহলে 17তম ইনিংসে এখানে আমাদের রানের গড় কত হবে, বা গড় রান কত হবে? অলরেডি আমাদের এক্স ছিল, রানের গড় কত বেড়ে যায়? 3 বেড়ে যায়, অর্থাৎ রানের গড় বা গড় রান হয়ে যায় আমাদের কাছে এক্স প্লাস 3। ঠিক আছে, এটা নতুন গড় আমরা বের করলাম, এটা এক্স প্লাস 3। এবার আমাদের দেখো কন্ডিশন ওয়াইজ আমরা কি দেখতে পাচ্ছি। আমরা নতুন একটি গড় পাচ্ছি, গড় রান পাচ্ছি, তাই না? নতুন একটি, এখানে আমরা গড় রান পাচ্ছি এক্স প্লাস 3, আবার মোট রান পাচ্ছি কত? 16x প্লাস 85। আমরা একটা কাজ করতে পারি এখন এই জায়গায়। আমাদের কাছে কি ছিল? 16x প্লাস 85। ঠিক আছে, এটা আমাদের মোট রান। একে যদি 17 দিয়ে ভাগ করি, তাহলে 17তম ইনিংসে আমরা কি পাচ্ছি? 17তম ইনিংসের পর আমাদের গড় রান কত সেটা আমরা জানতে পারছি, তাই না? সমষ্টিকে যদি আমি ভাগ করি সংখ্যা দিয়ে, যততম ইনিংস, তাহলে আমরা কি, আমরা গড় গড় মানটা পাচ্ছি, গড় রানটা পাচ্ছি 17তম ইনিংসে, বেড়ে গেল। আবার 17তম ইনিংসে গড় রান দেখো অলরেডি আমরা এখানে বের করে রাখছি, সেটা কত? এক্স প্লাস 3। তাহলে এটা সমান সমান আমাদের কাছে হয়ে যাবে ইকুয়াল টু দিয়ে এক্স প্লাস 3। ওকে, এখান থেকে আমরা কি করব? সিম্পলিফাই করব এটাকে। 16x plus 85 is equal to 17x plus 317 কত হচ্ছে? 51। ওকে, এবার আমরা সলভ করছি, x এর মান বের করছি এখান থেকে। তাহলে কত হচ্ছে? 16x মাইনাস 17x মানে x হয়ে যাচ্ছে, অলরেডি আমরা জানি কি করে করতে হয়। 85 মাইনাস 51, তাই না? সাবট্রাক্ট করলে কত হবে? 5 থেকে 1 মানে 4, আর কত হচ্ছে আমাদের? 34। ঠিক আছে, 5 3 8, অর্থাৎ x এর মান কত আসলো আমাদের কাছে? 34। এবার আমাদের চাইটা কি? 17তম ইনিংসের পর রানের গড়। তাহলে নতুন যে গড় বা রানের গড় যেটা কত অলরেডি আমরা বের করে রাখছি এখানে। ঠিক আছে, আমি নেক্সট পেজে আসছি তাহলে। এক্স ইকুয়াল টু কত? আমরা 34 বের করলাম, অর্থাৎ এটা আমাদের কি বেরোলো? 16তম ইনিংসে গড় রান বেরিয়ে গেল, সেটা 34। 17তম ইনিংসের রানের গড় কত আমরা করছি অলরেডি দেখো এখানে বলা হয়েছে, আমি অলরেডি বের করে রাখছি, সেটা হচ্ছে এক্স প্লাস 3। তাহলে আমরা কি করতে হবে এখানে? জাস্ট খালি এক্স প্লাস 3 এর মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এক্স এর মান কত পেয়েছি আমরা? 34, প্লাস আমি এক্সট্রা আরো 3 অ্যাড করছি, কত হবে আমাদের কাছে? 37। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত হচ্ছে? সেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 37। ঠিক আছে, তাহলে এটাই আমাদের কাছে কি আসলো? এক্স প্লাস 3 মানে কি ছিল? 17তম ইনিংসের পর রানের গড় ছিল আমাদের কাছে এক্স প্লাস 3। এক্স প্লাস 3 এর মান এখানে বের করলাম, কত আসলো? 37। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক আমরা করলাম এখন। নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে দেখো, যে প্রথম 20টি জোড় সংখ্যার গড় কত? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4, প্রথম 20টি জোড় সংখ্যার গড় কত? কোশ্চেনটি দেখো এসএসসি সিএইচএসএল 2020 সালে এসেছে। ঠিক আছে, ওকে, এসএসসি সিএইচএসএল 2020 সালে এসেছে। প্রথম 20টি জোড় সংখ্যার গড় কত? জোড় সংখ্যার ক্ষেত্রে, আচ্ছা, প্রথম আমরা ফর্মুলা কি ছিল? প্রথম এন সংখ্যক জোড় সংখ্যার
গড় কত ছিল? প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড়, এটা আমরা ফর্মুলায় করেছি অলরেডি, n+1। ঠিক আছে, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড়, তার ফর্মুলা হচ্ছে আমাদের n+1। n এর জায়গায় দেখো কত বলেছে আমাদের 20, তার মানে n ইকুয়াল টু কত বসাবো আমরা এখানে 20 বসিয়ে দেবো। বসিয়ে দাও, তাহলে কত হবে তাহলে গড়? n+1 মানে হচ্ছে আমাদের কত হচ্ছে তাহলে? সমান সমান কত হচ্ছে? 20+1, কত পাচ্ছি আমরা তাহলে? 21। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম 20টি জোড় সংখ্যার গড় কত আসলো আমাদের? 21। অপশন নাম্বার দেখো বি রয়েছে, এটি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? 7টি ক্রমিক সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ঠিক আছে, কোশ্চেনটি জিএসসি ক্লার্কশিপ 2019 সালে এসেছে। প্রত্যেকটি কোশ্চেন কোনো না কোনো এক্সামে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো এসেছে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেনই আমরা এখানে সলভ করছি। ওকে, তো ইচ অ্যান্ড এভরি কোশ্চেন খুবই ভাইটাল তোমাদের প্রত্যেকের জন্য। 7টি ক্রমিক সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এক্ষেত্রে এই অঙ্কটি যখন আমরা সলভ করছি, এটা দুটি রাস্তা রয়েছে। একটি হচ্ছে এক্স ধরে করা, আরেকটি আমাদের শর্টকাট টেকনিক রয়েছে, যার থ্রুতে আমরা আরো তাড়াতাড়ি অঙ্কটি করতে পারি। ঠিক আছে, এক্স যদি ধরে করি আমাদের সময় বেশি লাগবে, তাই আমি ওই রাস্তায় যাচ্ছি না। আমি কি করে করছি তোমরা একটু ভালো করে দেখো। 7টি ক্রমিক সংখ্যা বলেছে, ক্রমিক সংখ্যা বলতে পরপর যে সংখ্যাগুলো পরপর সাজানো থাকে। ঠিক আছে, যেমন 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এরকম সংখ্যাগুলিকে আমরা ক্রমিক সংখ্যা বলি, যার হচ্ছে ক্রমে ক্রমে হয়, মানে পরপর থাকে। ওকে, 7টা নাম্বার আমাদের দরকার। গড় কত বলেছে আমাদের? 20। সবসময় তোমরা একটা জিনিস মনে রাখবে, ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় যে মানটি দেওয়া থাকবে, সেই মানটি হবে মধ্যেখানের সংখ্যা। ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি। ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় হলো সংখ্যাগুলির মধ্যে মাঝের সংখ্যাটি। ওকে, আমরা খালি এইটুকু আমাদের একটু এই আইডিয়াটুকু আমাদের রাখতে হবে। ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় হচ্ছে সংখ্যাগুলি, যে সংখ্যাগুলি আমি 7টি সংখ্যার কথা বলেছি, তার যে মাঝখানে যে সংখ্যাটি থাকবে সেটি আমাদের কাছে গড় হয়ে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় বললাম তার মাঝখানের সংখ্যাটি। তাহলে এবার দেখো আমরা কিভাবে এটাকে করতে পারি। গড় কত বলেছে? 20 বলেছে, তাই না? তাহলে প্রথম সংখ্যাটি আমরা যদি ধরলাম এখানে গড় যেটা বলছে 20, তাহলে 20 অবশ্যই আমার মাঝখানের সংখ্যাটি হবে। 7টি সংখ্যা আমাদের দরকার। আমরা কি করবো? 20-র পরে আরো 3টি সংখ্যা লিখছি, মনে করো 21, 22 আর 23। ঠিক আছে, এই সাইডে আমরা 3টে লিখলাম, আমি এই সাইডেও 3টে লিখছি। 20-র নিচে কে কে রয়েছে আমাদের কাছে? 20-র নিচে 19 রয়েছে, 20-র নিচে কে রয়েছে? 18 রয়েছে, 20-র নিচে 18-র নিচে কত রয়েছে? 17 রয়েছে। দেখো তো কতগুলো সংখ্যা হলো অলরেডি তাহলে আমাদের? 17, 18, 19, 20, 21, 22, 23, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে সংখ্যার যে ক্রমিক সংখ্যার যে আমাদের সিরিজটা, সেটা আমাদের কাছে চলে আসলো 17, 18, 19, 20, 21, 22, 23। ওকে, 7টি আমরা ক্রমিক সংখ্যা এখানে অলরেডি বসিয়ে ফেললাম। মিডিল নাম্বারটা কি? এটা আমাদের কাছে এভারেজ বা গড় অলরেডি বলা রয়েছে। এবার বৃহত্তম সংখ্যা দেখো তো কোনটা এদের মধ্যে? আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে যে 23 হচ্ছে এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড়। তাহলে আমাদের সঠিক উত্তর আমরা ডিরেক্ট বলতে পারি অপশন নাম্বার সি, 23 বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, দেখো কত তাড়াতাড়ি আমরা করতে পারলাম এই কনসেপ্টের উপর বেস করে। ঠিক আছে, কোনো এক্স ধরিনি, কিচ্ছু করিনি, আমরা দেখো একবারে বের করে নিতে পারি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে। ওকে,
চলো তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, 30 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 9 বছর। যদি তাদের শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তবে গড় বয়স 10 বছর হয়। শিক্ষকের বয়স কত এটা আমাদের নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটি আরআরবি গ্রুপ ডি 2018 সালে কোশ্চেনটি এসছে, 4টি অপশন দেওয়া আছে। ঠিক আছে, 30 জন ছাত্রের গড় বয়স কত? 9 বছর। তাহলে আমরা করছি এখানে সলিউশনটা। 30 জন ছাত্রের মোট বয়স তাহলে কত হবে? যদি গড় বয়স 9 বছর হয়, 30 জন ছাত্র হয়, তাহলে আমরা অলরেডি সমষ্টি কি করে নির্ণয় করে বলেছি। 9 জন ছিল আমাদের কাছে, ইন্টু কত হবে? 30। তাহলে আমাদের মোট বয়স বেরিয়ে যাচ্ছে 3 নং কত হচ্ছে 27, মানে 270। ওকে, তাহলে 270 হলো আমাদের 30 জন ছাত্রের মোট বয়স। ওকে, এভারেজের ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি। যদি তাদের শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়, এবার দেখো শিক্ষক আরেকজন নতুন মেম্বার, 30 জন ছাত্র অলরেডি ছিল, তার সাথে যখন আমি আরেকজন শিক্ষক আরেকজন ব্যক্তিকে অ্যাড করছি, তার মানে আমাদের কাছে সংখ্যা কত হচ্ছে, জনসংখ্যা 30+1 অর্থাৎ 31 হয়ে যাচ্ছে, তাই না? 30+1 তাহলে কত হচ্ছে, শিক্ষককে যোগ করলে আমাদের কাছে 31। এবার 31 চলে আসলো, শিক্ষকের বয়সে ঢোকাচ্ছি, অন্তর্ভুক্ত করছি, তবে গড় বয়স কত? 10 বছর হয়। তাহলে 31 জন সদস্যের আমরা বলতে পারি, 31 জন সদস্যের আমরা কি করতে পারি, মোট বয়সটা বের করতে পারি। ঠিক আছে, 31 জন সদস্যের মোট বয়স আমরা এখানে বের করতে পারি। কি করে বের করব? অলরেডি দেখো 31 জন রয়েছে এবং শিক্ষক যোগ করায় গড় বয়স কত হচ্ছে, 10 বছর, তাই না? তাহলে 10 বছর হচ্ছে গড়। কতজন রয়েছে? 31, তাহলে 10 × 31 করছি, কত আসছে আমাদের কাছে? তাহলে 10 × 31 মানে হচ্ছে 310। ঠিক আছে, এটা আমরা বের করে রাখলাম। ওকে, 31 জন সদস্যের মোট বয়স। এবার শিক্ষকের বয়স কত যখন আমরা বের করছি, আমরা কি করব, চলো নেক্সট পেজে আসছি। তাহলে শিক্ষকের বয়স সমান সমান হয়ে যাবে আমাদের কাছে, ঠিক আছে। কি করছি, 31 জন সদস্যের মোট বয়স কত? 310। তার থেকে আমাদের মাইনাস করে দিতে লাগবে কাকে? 30 জন ছাত্রের মোট বয়সকে, 270কে। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা টোটালকে মাইনাস করলাম, কত পাচ্ছি আমরা তাহলে? 27 আর 4, তাই না? 40 হচ্ছে। তাহলে শিক্ষকের বয়স কত আমাদের? 40 বছর। এখানে এভাবে আমরা বের করে নিতে পারি। অপশন নাম্বার তাহলে কি? বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, টেকনিকটা কি ছিল আমাদের কাছে? প্রথমে 30 জন ছাত্রের মোট বয়স বের করলাম, তারপরে শিক্ষককে যেহেতু যোগ করা হয়েছে ছাত্রদের মধ্যে, তাহলে 31 জন হয়ে গেল। সদস্যের মোট বয়স তাহলে কত, সেখানে আমরা বের করছি, 10 × 31 করলাম, এখানে আমরা 310 আসলো। এবার শিক্ষক যেহেতু আরেকজন এক্সট্রা ছিল, কি করছি আমরা, 31 জন সদস্যের মোট বয়স থেকে 30 জন ছাত্রের মোট বয়সকে মাইনাস করলে অটোমেটিক কার বয়স পাচ্ছি, শিক্ষকের বয়সটা আমরা জানতে পারছি। ওকে, এইভাবে আমরা অঙ্কটা সলভ করব। হয়ে গেল, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, একজন ব্যক্তি গাড়িতে 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গিয়ে 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ফিরে আসে। ঠিক আছে, মানে একটি জায়গা থেকে যাত্রা শুরু করেছে, কোনো একটি জায়গায় সে পৌঁছেছে এবং যাওয়ার সময় তার কত ছিল স্পিড, 60 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, এবং যখন রিটার্ন আসছে সেই জায়গা থেকে মনে করো 40 কিলোমিটার/ঘন্টা স্পিড নিয়ে সে রিটার্ন আসছে। ওকে, দুটি আলাদা গতিবেগ এখানে মেনশন করা রয়েছে। সমগ্র যাত্রা পথে তার গড় গতিবেগ কত? কোশ্চেনটি দেখো WBPSC মিসেলেনিয়াস 2018 সালে এসছে। ঠিক আছে, তার মানে দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন এটি।
কি করে আমরা নির্ণয় করতে পারি, এটা আমরা শর্টকাট একটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলার থ্রুতে আমরা খুব সহজেই বের করতে পারি। এখানে দেখো, যেহেতু একটি নির্দিষ্ট দূরত্বে সেই অতিক্রম করছে, ঠিক আছে, যদিও আমাদের দূরত্বের কথা কিছু বলেনি, তা আমাদের আমরা ধরে নেবো যে দূরত্বটা আমাদের কি রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। আমরা যে এখানে একটি ডিস্টেন্স এখানে কনসিডার করলাম, এই দূরত্বটা আমাদের কাছে ধ্রুবক রয়েছে বা কনস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। যেহেতু দূরত্ব আমাদের কাছে সমান রয়েছে, ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি যেহেতু আমাদের দূরত্ব সমান রয়েছে, যেহেতু দূরত্ব সমান রয়েছে, তাই আমরা কি করতে পারি, সুতরাং গড় গতিবেগ এর একটি ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা রয়েছে আমাদের কাছে, জানি 2xy ডিভাইডেড বাই, আমরা করে দিই এটাকে একবারে x প্লাস ওয়াই, ঠিক আছে। আমরা এই ফর্মুলা থ্রুতে অঙ্কটি সলভ করব। 2xy বাই x প্লাস ওয়াই, এক্স মানে হচ্ছে যখন সে যাত্রা শুরু করেছিল, ঠিক আছে, সেই সময় যে গতিবেগের কথা বলা হয়েছে সেটা হচ্ছে এক্স, আর যখন সে ফিরে আসছে সেই সময় তার গতিবেগ যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে ওয়াই। ওকে, তাহলে কোশ্চেন ওয়াইজ আমরা কি করতে পারি এখানে, তাহলে এক্স এর মান আমাদের কাছে কত আছে, এখানে এক্স এর মান দেওয়া আছে হচ্ছে 60, ওয়াই এর মান দেওয়া আছে কত আমাদের কাছে এখানে 40, ঠিক আছে। আমরা কি শুধু ফর্মুলায় বসিয়ে দেবো, অর্থাৎ গড় গতিবেগ সমান সমান কত হবে, 2 × 60 × 40 হয়ে গেল, ডিভাইডেড বাই কি ছিল, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ নিচে হয়ে যাবে আমাদের কাছে 60 + 40, ঠিক আছে। কত হচ্ছে তাহলে, 2 × 60 × 40 ডিভাইডেড বাই কত, 6 আর 4 কত, 10, মানে হচ্ছে 100 হয়ে যাচ্ছে। আমরা কাটাকাটি করে দিতে পারি, কত থাকছে তাহলে, 6 × 2 = 12, 4 × 12 কত, 48। তাহলে ডিরেক্ট আমরা একবার বলে দিতে পারি যে গড় গতিবেগ আমাদের কাছে কত আসলো, 48 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ সঠিক উত্তর কি হবে, অপশন নাম্বার এ হয়ে যাবে। ঠিক আছে, ফর্মুলার থ্রুতে আমরা খুব তাড়াতাড়ি বের করে নিতে পারছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে আসছি এবার। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, 10টি সংখ্যার গড় 7, যদি প্রতিটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করা হয় তবে নতুন গড় কত হবে। ওকে, চলো কোশ্চেনটি দেখো কি কোথায় আসছে, এসএলএসটি 2016 সালে। ওকে, 10টি সংখ্যার গড় 7, প্রতি সংখ্যাকে 12 দিয়ে গুণ করা হয়। যখন তোমরা দেখবে যে প্রতিটি সংখ্যাকে একটি সেম নাম্বার দিয়ে গুণ করা হচ্ছে, ঠিক আছে, তার মানে নতুন গড়ের মধ্যেও কি হবে, ওই সংখ্যাটা সেম সংখ্যাটাই গুণফল হিসেবে থাকবে। ওকে, তার মানে আমাদের কাছে এখানে একটা ফর্মুলাটি হবে, অর্থাৎ আমরা বলতে পারি নতুন যে আমরা গড় নির্ণয় করব সেটা সমান সমান হয়ে যাবে আমাদের কাছে, সমান সমান পুরনো গড় ইনটু হয়ে যাবে যেই সংখ্যাটা দিয়ে আমরা গুণ করেছি। এখানে দেখো কত দিয়ে গুণ করা হয়েছে আমাদের, 12 দিয়ে, ঠিক আছে। তাহলে নতুন গড় সমান সমান কত হয়ে যাবে, ইকুয়াল টু পুরনো গড় ইনটু 12। এবার পুরনো গড় কত বলেছি, অলরেডি 10টি সংখ্যার ক্ষেত্রে গড় কত, 7 দেওয়া আছে, তার মানে পুরনো গড় কত, 7। প্রতিটি সংখ্যাকে কত দিয়ে, 12 দিয়ে গুণ করছি, মানে 7 × 12, 7 × 12 কত হচ্ছে আমাদের কাছে, 84, ঠিক আছে না। তাহলে নতুন সংখ্যার মধ্যেও বললাম যে 12 দিয়ে গুণ করতে হবে, তো আমাদের কাছে কারেক্ট অ্যান্সার কত হচ্ছে, এখানে আমাদের অঙ্ক অনুযায়ী 84, অপশন নাম্বার সি হয়ে যাবে। ঠিক আছে, যদি প্রতিটি সংখ্যাকে আমাদের সেম সংখ্যা দিয়ে গুণ করা হয়, যদি কোশ্চেনে বলা থাকে, তাহলে আমাদের কি হচ্ছে এখানে, নতুন যে গড় আসছে তার মধ্যে কি হবে, নতুন গড়ের মধ্যে সেই সংখ্যাটা উপস্থিত থাকবে। সেখান থেকে আমরা কি বলতে পারি যে নতুন গড় সমান সমান পুরনো গড় ইনটু 12, এটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। চলো নেক্সট কোশ্চেনে আসছি এবার।
5টি পর্যবেক্ষণের গড় কত? 27। যদি একটি পর্যবেক্ষণ বাদ দেওয়া হয়, গড় 25 হয়, বাদ দেওয়া পর্যবেক্ষণটি কত? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2018 সালে এসছে। ঠিক আছে, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সিজিএল লেভেলে কোশ্চেন দেখতেই পাচ্ছ। 5টি পর্যবেক্ষণে গড় কত? 27। তার মানে আমরা কি করতে পারি? আমরা এরকম একটি অঙ্ক করেছি অলরেডি। তাহলে 5টি পর্যবেক্ষণের সমষ্টি আমরা কি করবো তাহলে? কতগুলি পর্যবেক্ষণ? 5টি। গড় কত দেওয়া আছে? 27। তাহলে 5 ইন্টু 27, তাই না? 5 কুড়ি 100, 5 7 35। তাহলে আমাদের কাছে কত হচ্ছে সমষ্টি? এখানে আমাদের কাছে 135। ওকে, 5টি পর্যবেক্ষণের সমষ্টি বা যোগফল আমরা কত বের করলাম? 135। তারপরে কি বলেছে? যদি একটি পর্যবেক্ষণ বাদ দেওয়া হয়, গড় কত? 25 হয়। এবারে দেখো 5টি পর্যবেক্ষণ ছিল, তার মধ্যে একটি পর্যবেক্ষণ মাইনাস করলে আমাদের কাছে বর্তমানে কয়টি পর্যবেক্ষণ রয়েছে? 4টি। তাহলে 4টি পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা এখন কি বের করব? 4টি পর্যবেক্ষণের সমষ্টি আমরা এখানে নির্ণয় করছি। কতগুলি পর্যবেক্ষণ? 4টি। পর্যবেক্ষণ কতগুলি আছে? এবার দেখো কি বলেছে, 4টি হয়ে গেল। গড় কত বলেছে? 25। ঠিক আছে, যেহেতু গড় ইন্টু এন বা এভারেজ ইন্টু এন সমান সমান সাম হয় বা সমষ্টি হয়, তাহলে সমষ্টি সমান সমান কি? 4 ইন্টু 25। কত আসবে? 4 25 এখানে অলরেডি আমরা জানি 100। ঠিক আছে, 4টি পর্যবেক্ষণের সমষ্টি আমরা বের করে রাখলাম। বাদ দেওয়া পর্যবেক্ষণটি কত? সেম, আমরা কি করব? 5টি পর্যবেক্ষণের সমষ্টি যেটা পেয়েছি তার থেকে 4টি পর্যবেক্ষণের সমষ্টিকে আমরা মাইনাস করে দেবো, তাহলে আমাদের চলে আসবে। ওকে, চলো নেক্সট আমি পাঁচটি পর্যবেক্ষণের সমষ্টি কত? 135। তার থেকে 100কে মাইনাস করতে হবে, অর্থাৎ বাদ দেওয়া পর্যবেক্ষণটি, অর্থাৎ বাদ দেওয়া পর্যবেক্ষণটি সমান সমান 135 মাইনাস হয়ে যাবে আমাদের কাছে 100, তাহলে কত হচ্ছে? 35। ওকে, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 10 কি বলেছেন? প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? ঠিক আছে, কোশ্চেনটি ডাব্লিউবিপি এসআই 2019 সালে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ সবই কিন্তু এক্সামে এসেছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই আমরা কোশ্চেন নিয়েছি। যখনই মৌলিক সংখ্যার ক্ষেত্রে কথা বলা রয়েছে, ঠিক আছে, মৌলিক সংখ্যার ক্ষেত্রে যখন আমাদের গড় নির্ণয় করতে হয়, আমাদের কি করতে থাকে? সংখ্যাগুলোকে আমাদের লিখতে হবে। ঠিক আছে, মৌলিক সংখ্যার ক্ষেত্রে গড় নির্ণয় করার সময় আমাদের লিখতে হবে, তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যা যেহেতু বলেছে, তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যা গুলি হলো কি কি আসতে পারে? প্রথম 9টি মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যাকে 2, তারপরে 3, তারপরে কত রয়েছে আমাদের? 5, তারপরে 7 রয়েছে, তারপরে আছে 11, তারপরে রয়েছে 13, তাই না? 1 2 3 4 5 6, 6টি আমরা করে ফেললাম। তারপরে রয়েছে 17, তারপরে রয়েছে 19, আর লাস্টে কত রয়েছে আমাদের কাছে? 23। ঠিক আছে, অলরেডি আমরা সমস্ত 9টি মৌলিক সংখ্যা লিখে ফেললাম। এদের কি করতে বলছে? গড় বের করতে বলছে, তো ফার্স্টে আমরা কি করব? এদের সমষ্টি নির্ণয় করব। তাহলে সমষ্টি কত হবে বা যোগফল কত হবে?
সমান সমান আমরা কি করবো তাহলে? 2+3 প্লাস 5+7 প্লাস 11 প্লাস 13 প্লাস 17 প্লাস 19 প্লাস 23। ওকে, সমস্ত নাম্বার আমরা কি করলাম? যোগ করে ফেললাম। এবার যোগফল কত আসছে দেখে নিই আমরা। 3 5 5 10, তাই না? 20 30 40 50 70। ওকে, 70 ফার্স্টে আসছে, প্লাস আমাদের কাছে কত রয়েছে এখানে? 7 5 12, একে 13, 3 আমাদের কাছে 16। ঠিক আছে, 16 আমাদের কাছে কত আসছে তাহলে? 70 প্লাস আরো রয়েছে 16 প্লাস এটা আমরা ধরছি আরো 16। ঠিক আছে, তাহলে 16 16 32, আর আরো 3। ঠিক আছে, তো আলটিমেট কত হচ্ছে আমাদের কাছে এখানে? তাহলে দেখো, আমরা যদি টোটাল যোগ করি এখানে, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যোগফলটি কত আসছে আমাদের কাছে? টোটাল 100। ওকে, আমরা একবারে করলাম, এখানে টোটাল তাহলে যোগফল কত আসছে? 100। ঠিক আছে, 70 আসছে প্লাস আরো 30 আসবে, তো আমাদের যোগ করে কত আসছে? 100। ঠিক আছে, এবার সমষ্টি আমরা বের করে ফেললাম এখানে। 9টি মৌলিক সংখ্যার গড় কত? যোগফল যেহেতু বের করছি 9টি, তাহলে আমরা কি করবো এখানে? সমষ্টি বা গড় বের করার সময় কি করতে হবে? 100কে আমরা কত করতে হবে? 9 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো 100কে 9 দিয়ে যখন ভাগ করব, আমরা ভাগ করে দেখবো কত আসছে তাহলে। অর্থাৎ আমার কাছে কত আসছে? 11/1/9। ঠিক আছে, রাফে তোমরা ভাগ করে নেবে। 100কে 9 দিয়ে ভাগ করবে, আমরা এখান থেকে গড় কত আসছে এখানে? 11/1/9। তাহলে কারেক্ট অ্যান্সার কোথায় হচ্ছে? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? 3-এর প্রথম 5টি গুণিতকের গড় কত? ঠিক আছে, 3-এর প্রথম 5টি গুণিতকের গড় কত? কোশ্চেনটি ভালো করে দেখবে। কোশ্চেনটি এনটিপিসি 2021 সালে এসছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11টি ভালো করে দেখবে। 3-এর বলছে প্রথম 5টি গুণিতকের গড় কত? 3-এর প্রথম 5টি গুণিতক, আমরা কি করব? 3-এর প্রথম 5টি গুণিতক তাহলে কি কি হবে আমাদের কাছে? মানে হচ্ছে 5টি গুণিতক বলতে 3-এর প্রথম 5টি মাল্টিপল, অর্থাৎ 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 দিকে 9, 3 4 12, 3 5 কত? 15, 1 2 3 2 5। ঠিক আছে, তাহলে আমরা টোটাল 5টি গুণিতক এখানে লিখে ফেললাম। এবার বলছে প্রথম 5টি গুণিতক। দেখো এই যে সংখ্যাগুলি রয়েছে, এবার আমরা তো লিখলাম তো, দেখো তো সংখ্যাগুলির মধ্যে পার্থক্য দেখো তো কত হয়েছে? 3 থেকে 3 বেড়ে কত হয়েছে? 6 হয়েছে। আরো 3 বেড়েছে কত? 9 হয়েছে। আরো 3 বেড়েছে কত হয়েছে? 12 হয়েছে। 12 থেকে 3 বেড়েছে কত হচ্ছে? 15 হয়েছে। তার মানে সমস্ত নাম্বারের সাথে কত? 3 3 3 3 করে বাড়তে বাড়তে গেছে। তার মানে সংখ্যাগুলি কি রয়েছে এখানে? আমাদের ক্রমিক সংখ্যা রয়েছে। সংখ্যাগুলি কি? সব সংখ্যাগুলি আমাদের সবই ক্রমিক সংখ্যা। সংখ্যাগুলি সবই আমাদের কি? ক্রমিক সংখ্যা। এবার ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমি গড় কি করে নির্ণয় করতে হয় অলরেডি আমি একটি কোশ্চেনে বলে দিয়েছি। ঠিক আছে, ক্রমিক সংখ্যার ক্ষেত্রে কি করে বের করতে হয়? যে মাঝখানের সংখ্যাটি আমাদের গড় হয়ে যায়, তাই না? এখানে দেখো তো 3 আর 6, 9 দু সাইডে রয়েছে, 9-এর আরো বাঁদিকে রয়েছে, ডান দিকে দেখো তো আরো দুটি সংখ্যা রয়েছে, সেকে আমাদের 12 আর 15, তাই না? তার মানে দেখো তো 9-এর ঠিক দুপাশে দুটি করে নাম্বার আছে, দেখতে পাচ্ছ? তার মানে কি আমরা বলতে পারি যে মিডিল নাম্বারটা তাহলে কি রয়েছে আমাদের কাছে? 9 রয়েছে। তার মানে অটোমেটিক আমাদের কাছে গড় যে সংখ্যাটি হবে সেটা সমান সমান কত হয়ে যাবে আমাদের কাছে? 9 হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় আমি কি বলেছি? যে মাঝখানের সংখ্যাটি
সংখ্যা সিরিজের মাঝখানের সংখ্যাটি আমাদের গড় হয়ে যায়। তাহলে 9 যেহেতু মিডল নাম্বারের মাঝখানে রয়েছে, তাই আমাদের গড় কত হবে? 9 হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন তে চলে আসছি। তাহলে আমরা আশা করছি তোমরা এটা বুঝতে পেরে গেছো। কোশ্চেন নাম্বার 12তে আসছি। কি বলেছে? 50 জন ছাত্রের একটি ক্লাসে 40% ছাত্রী, ঠিক আছে? 50 জন ছাত্র আছে একটা ক্লাসে, 40%ই বলছে ছাত্রী আমাদের এখানে। ছাত্রদের নম্বর 62 এবং ছাত্রীদের গড় নম্বর কত? 58, এটা বলছে। ক্লাসের মোট গড় নম্বর কত আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি WBCS মেইন 2019 সালে কোশ্চেনটি এসছে, ঠিক আছে? চলো তাহলে দেখে নিচ্ছি কিভাবে করতে পারি। পঞ্চাশ জন আমাদের ছাত্রের কথা বলা হয়েছে। 40% বলেছে ছাত্রী, তার মানে আমরা কি করতে পারি? ছাত্রীর সংখ্যা কত সেটা আমরা বের করতে পারি, তাই না? ফার্স্টে আমরা ছাত্রীর সংখ্যা কত সেটা বের করছি। 50 জন ছাত্রে একটি ক্লাস বলেছে, ঠিক আছে? তাহলে 50-এর আমরা কি করতে পারি? 40% বের করতে হবে আমাদের। তাহলে 50 ইন্টু 40%, তার মানে আমরা কি বের করছি? 50-এর 40/100 করছি, তাই না? চার পাশে কত হচ্ছে আমাদের কাছে? 20, ঠিক আছে? তাহলে এই যে 20 আমাদের আসলো, 20 জন বা 20 জন, এটা আমাদের কি কাছে কি আসলো? ছাত্রীর সংখ্যা, ঠিক আছে? টোটাল বলেছে 50 জন ছাত্র, মানে অ্যাকচুয়ালি ছাত্রর সংখ্যা কিন্তু 50 বলেনি এখানে। আমাদের এখানে কোশ্চেনটি বলেছে যে টোটাল আমাদের কাছে ছাত্রছাত্রী মিলিয়ে আমাদের ক্যাপাসিটি রয়েছে একটি ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে 50 জনের, ঠিক আছে? অর্থাৎ টোটাল আমাদের কাছে কত বলছে এখানে আমাদের কোশ্চেন ওয়াইজ? যে 50 জন, ঠিক আছে? টোটাল 50 জন আমাদের কাছে ছাত্রছাত্রী মিলিয়ে রয়েছে। এবার সেখান থেকে ছাত্রীর সংখ্যা কত আমরা বের করলাম? 20 জন। তাহলে 50 জন যদি টোটাল হয়, তার থেকে 20 জন ছাত্রী হয়, তাহলে ছাত্র সংখ্যা কত থাকবে আমাদের কাছে? সমান সমান 50 - 20, অর্থাৎ কত হচ্ছে আমাদের কাছে? 30 জন, ঠিক আছে? তাহলে ছাত্র কতজন রয়েছে ক্লাসের মধ্যে? 30 জন ছাত্র রয়েছে। এবার কি বলেছে? ছাত্রদের গড় নম্বর 62, ছাত্রীদেরও গড় নম্বর বলেছে এত। তো ক্লাসের মোট গড় নম্বর কত? আমরা কি করবো? ছাত্রদের তাহলে মোট নম্বরটা বের করছি আমরা তাহলে। তাহলে আমাদের ছাত্রদের মোট নম্বর কি করে বের করব? ছাত্রদের আমাদের সংখ্যা কত রয়েছে? 30 জন, তাই না? ঠিক আছে, 30 জন আমাদের ছাত্র রয়েছে এবং ছাত্রদের গড় নম্বর কত? 62, তাহলে মোট নম্বর কত হবে? 30 × 62 কত হচ্ছে আমাদের তাহলে? 1680, তাই না? ছাত্রদের মোট নম্বর তাহলে কত আসলো? 1680, এটা আমরা বের করে রাখলাম। এবার নেক্সট যে কাজটি হবে আমাদের, ছাত্রীদের মোট নম্বরটা বের করা। ছাত্রীদের মোট নম্বর কত গো? ছাত্রীর সংখ্যা কত ছিল আমাদের কাছে? বেরিয়ে আসছে 20 জন, তাই না? এবং গড় নম্বর কত? 58, তাহলে অটোমেটিক আমরা কি করতে পারি? 20 × 58 করব, কত হচ্ছে তাহলে? 1160, এটা আমরা পাচ্ছি ছাত্রীদের মোট নম্বর, ঠিক আছে?
এবার আমরা কি করছি, ক্লাসের মোট গড় নম্বর কত আমাদের চাইছে, তাহলে গড় নম্বর চাইছে, মোট গড় নম্বর, তাহলে আমাদের কি করতে হবে, ছাত্রদের মোট নম্বর প্লাস ছাত্রীদের মোট নম্বর আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ টোটাল ওভারঅল মোট নাম্বার আমাদের চাই। তাহলে ছাত্রদের মোট নম্বর কত পেয়েছি, 1680, ছাত্রীদের মোট নম্বর কত, 1160। তাহলে আমরা বলতে পারবো যে টোটাল বা ক্লাসের মোট নম্বর সমান সমান কত হবে, 1860 প্লাস আমাদের কাছে কত হচ্ছে, 1160, এগুলোকে যোগ করলে কত হবে তাহলে, এটা আসছে তাই না, 3020 এটা আমরা পাচ্ছি। এবার এটা আমার গড় নাম্বার, গড় বের করতে হবে, তাহলে মোট নম্বরের গড় যদি আমরা বের করি, গড় কি করে বের করবো, গড় অলরেডি আমরা জানি যে মোট নম্বর মানে 3020 ডিভাইডেড বাই কত, আমাদের ছাত্রছাত্রী মিলিয়ে সংখ্যা কত ছিল, ছাত্র প্লাস ছাত্রী মিলিয়ে টোটাল আমাদের 50 জন, তাই না, তাহলে কি করবো আমরা, গড়ের গড়ের ক্ষেত্রে মোট নম্বর যেটা পেয়েছি ক্লাসের তাকে 50 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের বেরিয়ে যাবে কত হচ্ছে তাহলে আমাদের কাছে, 5 6 30, 2 4 5 20, অর্থাৎ আমাদের কাছে হয়ে গেল এটা এখানে 60, তাই না, 60.4 আমাদের কাছে হয়ে গেল, অর্থাৎ গড় যে মানটি হবে, গড়ের মানটি সেটা হচ্ছে অপশন নাম্বার সি, 60.4, এটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন আস, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, এ বি এবং সি এর গড় ওজন হচ্ছে 45 কেজি, যদি এ এবং বি এর গড় ওজন 40 কেজি এবং বি ও সি এর গড় ওজন 43 কেজি হয়, তবে বি এর ওজন কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2020 সালে এসছে, ঠিক আছে, মানে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। এ বি এবং সি এর গড় ওজন হচ্ছে 45 কেজি। আমরা সর্বপ্রথমে দেখো, যেহেতু গড় ওজন বলেছে তিনজনের একত্রে, ঠিক আছে, তাহলে আমরা করছি এখানে তিনজন রয়েছে তাই না, এ বি সি মিলে তিনজন রয়েছে, তাহলে অটোমেটিক আমরা বলতে পারি এ বি সি এর মোট ওজন কত আমরা বের করতে পারি, তাই না, অর্থাৎ এ কমা বি কমা সি এর মোট ওজন কত হবে আমাদের কাছে, 45 গড় ছিল, একে আমাকে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, কত হচ্ছে, 3 4 12, 120, 3 5 15, 135, ওকে, আমরা মোট ওজন বের করলাম। যদি এ এবং বি এর গড় ওজন কত, 40 কেজি, ঠিক আছে, এবং বি ও সি এর গড় ওজন কত, 43 কেজি হয়, তাহলে বি এর ওজন আমরা দেখো এখানে একটা কাজ করতে পারি, এবার নেক্সট কাজ কি করবো আমরা, এ বি সি তিনজনের মোট ওজন বের করলাম, এখান থেকে এবার কি করছি, তার মানে এটাকে আমরা লিখতে পারি এভাবে, মোট ওজনকে আমরা এ প্লাস বি প্লাস সি লিখতে পারি না, তার মানে এ প্লাস বি প্লাস সি আমাদের কাছে কত আসলো এখানে, 135। এ ও বি এর গড় ওজন 40 কেজি, তাহলে আমরা যদি এ আর বি এর মোট ওজনটা বের করি, অর্থাৎ আমরা কি করছি, এ প্লাস বি এর মানটা বের করছি, তাহলে কত হবে, 40 কেজি, দুজনের ছিল গড় ওজন, তাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে, 4 2 8, 4 20, সরি 40 × 2 কত হচ্ছে আমাদের 80, এটা হয়ে গেল আমাদের এ আর বি এর মোট ওজন, ওকে। একইভাবে আমরা বি সি এর মোট ওজনটাও বের করছি,
ওকে, অর্থাৎ বি প্লাস সি, অর্থাৎ বি সি এর মোট ওজন হচ্ছে কত আমাদের বলেছে, গড় ওজন 43 কেজি, ইন্টু 2 করতে হবে, কত হচ্ছে 4 দুগুণে 8, 80, 3 দুগুণে 6, মানে আমাদের কাছে হচ্ছে 86। ঠিক আছে, এবার আমাদের কি বের করতে বলছে, বি এর ওজন কত আমাদের চাইছে। আমরা কি করব দেখো, বি এর ওজন বের করার জন্য আমরা যদি এ প্লাস বি থেকে, ঠিক আছে, আমরা দেখো যদি বি এর ওজন যেহেতু বের করতে বলছে, আমরা দেখো একটা এখানে একটা বুদ্ধি লাগাতে পারি এই জায়গাটায়। কি করে করতে পারি আমরা অঙ্কটি, বি এর মান আমাদের দরকার, তাই তো, ওজন কত। আমরা দেখো যদি এ প্লাস বি এর সাথে যদি আমরা কি করি, বি প্লাস সি কে যোগ করি, এবং তার থেকে আমরা কি আগে মাইনাস করি, আমরা এ প্লাস বি প্লাস সি কে যদি মাইনাস করে দিই, তাহলে কি পাচ্ছি দেখো তো তোমরা, এ এ কেটে গেল, বি বি কেটে গেল, আর সি সি কেটে গেল, তাই না। তাহলে দেখো একটি এক্সট্রা বি রয়েছে, অর্থাৎ বি প্লাস বি কত রয়েছে, টু বি হয়ে যায়, তার থেকে একটি বি রয়েছে। তাহলে অটোমেটিক আমরা কি বলতে পারি যে বি সমান সমান আমাদের কাছে তাহলে কি হচ্ছে এটা, এ প্লাস বি প্লাস বি প্লাস সি মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি, কি তাই তো বলতে পারি, বি পড়ে থাকবে। এবার এ প্লাস বি মানে কত রয়েছে, 80 আমাদের কাছে, বসিয়ে দাও। বি প্লাস সি কত রয়েছে আমাদের কাছে, 86, বসিয়ে দাও। মাইনাস এ প্লাস বি প্লাস সি কত পেয়েছি, 135, বসিয়ে দাও, হয়ে গেল। ওকে, 80 + 86 মাইনাস 135 কত হবে তাহলে, এটাকে করলে আমাদের এখানে 166 মাইনাস হচ্ছে আমাদের কাছে 135, তাহলে কত আসবে, কত আসছে আমাদের কাছে 30, আর 6 থেকে 5 মাইনাস করলে 1, তাই না। তাহলে আমাদের কাছে হচ্ছে 30 + 1, অর্থাৎ আমরা বলতে পারি এখানে 31। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত হবে, বি এর ভ্যালু, যে বি এর ওজন সেটা হয়ে যাবে আমাদের কাছে 31 কেজি, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে, চলো তাহলে নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোশ্চেন কি বলেছে, 20টি সংখ্যার গড় কত, 15। ঠিক আছে, পরে দেখা গেল একটি সংখ্যা 43-এর বদলে ভুল করে 23 লেখা হয়েছে, সঠিক গড় কত আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটি ভালো করে দেখবে, কোশ্চেনটি কিন্তু ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018 সালে এসছে। কি করে আমরা অঙ্কটি করব, 20টি সংখ্যার গড় হচ্ছে 15, এখানে কিছু একটি সংখ্যা ভুল লেখা হয়েছে। এবার 20টি সংখ্যার গড় 15 বলছে, তাহলে আমরা কি করতে পারি, 20টি সংখ্যার ক্ষেত্রে সমষ্টি নির্ণয় করতে পারি, তাই না। 20টি সংখ্যার যোগফল আমরা নির্ণয় করছি, গড় কত ছিল আমাদের কাছে 15, তার সাথে কত হয়ে যাবে আমাদের কাছে, 20 দিয়ে গুণ করছি, তাহলে যোগফল আমাদের বেরিয়ে যাবে 15 × 30, অর্থাৎ আমাদের কাছে চলে আসলো 300। 20টি সংখ্যার যোগফল আমরা কত পেলাম এখানে, 300 পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, বলেছে যে পরে দেখা গেলো একটি সংখ্যা 43-এর বদলে ভুল করে 23 লেখা, 43-এর বদলে ভুল করে কত, 23 লেগেছে। তার মানে আমরা যে যোগফলটা বের করলাম এখানে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে আসলো ভুল। ঠিক আছে, অর্থাৎ যোগফলটা যেটা বের করেছি আমরা, সেটা হিসেবে ভুল যোগফল বা ভুল আমরা বলতে পারি। ঠিক আছে, ভুল সমান সমান তাহলে হচ্ছে 300, 43-এর বদলে ভুল করে 23 লেখা হয়েছে। আমরা তাহলে কি করব, যেই সংখ্যার বদলে যেই সংখ্যা লেখা হয়েছে তার মানে ভুল হয়েছে, তাহলে আমরা কি করছি, সংখ্যার ডিফারেন্স বের করছি, অর্থাৎ 43 থেকে আমরা কি করছি, 23 মাইনাস করব, তাহলে কত পাচ্ছি পার্থক্য এখানে, 20, তাই না। 43-এর বদলে বলছে ভুল করে 23 লেখা হয়েছে, তার মানে 43 যদি করে ফেলা হয়,
অলরেডি দেখো তাহলে কতগুলি সংখ্যার গ্যাপ আমাদের এখানে পড়ে গেল, বা সংখ্যার আমরা কি দেখতে পাচ্ছি, কম দেখতে পাচ্ছি বা ঘাটতি দেখতে পাচ্ছি। কতগুলি সংখ্যার এখানে 20টি, তাই না? তাহলে 20টি সংখ্যা আমাদের কি হয়েছে, এখানে আমাদের কম লেখা হয়েছে। ঠিক আছে, 20টি সংখ্যা আমাদের কি হয়েছে, এখানে কম লেখা হয়েছে, অর্থাৎ 20টি সংখ্যার ঘাটতি রয়েছে, যেটা ভুলবশত আমাদের হয়ে গেছে। এবার আমরা কি করব, যেহেতু সঠিক গড় কত নির্ণয় করতে বলেছে, আমরা সঠিক গড় নির্ণয় করার আগে সঠিক যোগফলটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আসছি নেক্সট পেজে। ঠিক আছে, তাহলে ভুল কত লেখা হয়েছে, আমাদের 20টি সংখ্যার কত হয়েছে, কম লেখা হয়েছে, আর ভুল হয়েছে কত, যোগফল 300, সেটা আমরা করছি। তাহলে সঠিক যোগফল কত আমরা বের করছি। সমান সমান 300 ছিল আমাদের কাছে, এটা ভুল ছিল, কিন্তু আমাদের দেখো এক্সট্রা কত একটা আমাদের নম্বর পেয়েছে, যে নম্বর পাচ্ছি, কত পাচ্ছি, 20, তাই না? 20 কম লেখা হয়েছে। তাহলে কম যেহেতু লেখা হয়েছে, আমাদের কি করতে হবে, তাহলে 20 তাহলে যোগ করতে হবে। তাহলে 300 সাথে 20 যোগ করলে কত হচ্ছে আমাদের কাছে, 320। এটা হয়ে যাবে আমাদের সঠিক যোগফল বা সমষ্টি। ঠিক আছে, তাহলে গড় কত আমরা বের করছি। ওকে, আমাদের সংখ্যা, টোটাল সংখ্যা কতগুলো আছে, 20টি। তাহলে গড় আমরা যদি বের করি, বা সঠিক গড় যেটা বলেছে আমাদের, সমান সমান, তাহলে কত হবে, 320 সমষ্টিকে আমরা কত দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করে দিব, কত হচ্ছে তাহলে, 16। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কত পাচ্ছি, অপশন নাম্বার সি, 16 হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে? ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, 11টি ফলাফলের গড় হচ্ছে 60। ঠিক আছে, 11টি ফলাফল বলছে, গড় 60। যদি প্রথম 6টি ফলাফলের গড় 58 এবং শেষ 6টি ফলাফলের গড় 63 হয়, তবে ষষ্ঠ ফলাফলটি কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটি ভালো কোশ্চেন, দেখে নাও তোমরা কি করে করবো আমরা। 11টি ফলাফলের গড় কত, 60 বলেছে। সবার প্রথমে আমরা কি করবো, 11টি ফলাফলের যোগফল, যোগফল বা সমষ্টি কত আসছে, 11টি ফলাফল গড় কত আমাদের 60, তাহলে 11 ইন্টু 60 হয়ে যাবে সমষ্টি। তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত, 660 আসলো। প্রথম 6টি ফলাফলের গড় কত, 58। আমরা এখানে কি করব, আবার সে একই কাজ করব, প্রথম 6টি ফলাফল, যোগফল আমরা নির্ণয় করছি, কয়টা আছে, 6টি ফলাফল, গড় কত, 58 বলেছে। কত হচ্ছে এটা, 5 6 30, মানে 300, 6টা 48, তাই না? 300 প্লাস 48, অর্থাৎ আমাদের কাছে কত হচ্ছে, 348, 348। ঠিক আছে, 6টি ফলাফলের যোগফল, প্রথম 6টি ফলাফলে বের করলাম। এবার আমাদের নেক্সট 6টি ফলাফল আরো বের করতে হবে। তাহলে শেষ 6টি ফলাফলের যোগফল, শেষ 6টি বলেছে। ঠিক আছে, গড় অলরেডি বলে দেওয়া আছে 63, তাহলে 6 ইন্টু কত করছি আমরা, 63 করছি, কত হচ্ছে, 36, 360, আর 3 6 কত হচ্ছে, 18, 378। ওকে, এটা আমরা বের করে রাখলাম, 6টি ফলাফলের যোগফল শেষের দিক থেকে। তবে ষষ্ঠ ফলাফলটি কত আমাদের বের করতে হবে। তাহলে প্রথম
দেখো টোটাল আমাদের কতগুলো বলেছিল, 11টি ফলাফল, তাই না? প্রথম 6টি এবং শেষ 6টি। তাহলে ষষ্ঠ ফলাফলটা আমরা কি করে বের করবো, এবার ভালো করে দেখবে তোমরা এই জায়গায়। ষষ্ঠ ফলাফল যেখানে আমরা বের করতে হবে, তার জন্য আমাদের এখানে একটু বুদ্ধি লাগিয়ে কাজটি করতে হবে। দেখো, মনে করো আমাদের কাছে টোটাল এখানে 11টি সংখ্যা আছে। ঠিক আছে, 11টি আমরা ফলাফল লিখলাম, ডট দিয়ে আমি বললাম 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, 11টা সংখ্যা হয়ে গেল। 6 নম্বর সংখ্যা কোনটা, এটা আমার 6 নম্বরের দেখি তো ডান দিকে কতগুলি সংখ্যা আছে, 1 2 3 4 5। ঠিক আছে, বাঁ দিকে 1 2 3 4 5, তাহলে 6 নম্বর যে সংখ্যাটি আমাদের কাছে কি হয়ে যাবে, অটোমেটিক গড় সংখ্যা হচ্ছে, তাই না? 6 নম্বর সংখ্যাটি আমাদের কাছে কি হচ্ছে, বাকি সংখ্যাগুলির গড় হবে। এবার ষষ্ঠ ফলাফল যখন আমরা নির্ণয় করছি, প্রথম 6টি ফলাফলের যোগফল আর শেষ 6টি ফলাফলের যোগফল, ঠিক আছে, আমি যদি বের করি, তার থেকে যদি আমরা কি করি, 11টি ফলাফল টোটালকে যে যোগফলটা বলা হয়েছে সেটাকে মাইনাস করে দিই, তাহলে দেখো তো ষষ্ঠ ফলাফলটা আমরা পেয়ে যাচ্ছি না? তাহলে ষষ্ঠ ফলাফল যেটা হচ্ছে আমাদের কাছে, প্রথম তাহলে কি করছি আমরা, 11টি ফলাফলের যোগফল কত পেয়েছি, 348, সেটা আমরা আগে লিখছি, প্লাস করছি শেষ 6টি ফলাফল কত পেয়েছি যোগফল, 378 করে ফেললাম, হয়ে গেল। এর থেকে যদি আমরা মাইনাস করি কাকে, এই যে 11টি ফলাফলের আমরা যোগফল কত পেয়েছিলাম আমরা, 660। ঠিক আছে, এই সংখ্যাটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে দেখো তো কত পাচ্ছি। এটি আমাদের রিপ্রেজেন্ট করে কি ষষ্ঠ ফলাফলের মানটি কত হচ্ছে, 300 প্লাস 300 600, 40 প্লাস 7 কত হচ্ছে আমাদের কাছে, মোটামুটি 726। ঠিক আছে, মাইনাস কত হচ্ছে আমাদের কাছে, 660, বিয়োগ করলে কত হবে তাহলে, 66। ওকে, তো সঠিক অ্যান্সার কত হচ্ছে, অপশন নাম্বার এ, 66 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করলাম। ওকে, ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করলাম। চলো নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, একটি ক্লাসে 34 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 42 কেজি, শিক্ষক যোগ দিলে গড় ওজন 40 400 গ্রাম বেড়ে যায়, শিক্ষকের ওজন কত? কোশ্চেনটি পিএসসি মিসেলেনিয়াস 2019 সালে এসছে। ঠিক আছে, আমরা এরকম একটি অঙ্ক সেম টু সেম অঙ্ক আমি তোমাদেরকে করে দিয়েছি, তাই না? 34 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 42 কেজি, আমরা মোট ওজনটা বের করতে পারি, শিক্ষক যোগ দিয়েছে তো 35 জন হয়ে যাবে অটোমেটিক। 35 জনের গড় ওজন বলেছে, শিক্ষকের ওজন কত, এই অঙ্কটি আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। ঠিক আছে, অলরেডি আমি একটি অঙ্ক হুবহু সেম টু সেম করে দিয়েছি, তোমরা এটাকে অবশ্যই সলভ করবে এবং অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে উত্তরটি জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি। কি বলেছে, 17 নম্বর কোশ্চেন, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 61, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে। কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2021 সালে এসছে।
পরপর 5টি বিজোড় সংখ্যা, পরপর মানে বুঝতেই পারছো ক্রমে ক্রমে আছে, পরপর আছে মানে কি আমরা বলতে পারি ক্রমিক। ঠিক আছে, ক্রমিক 5টি বিজোড় সংখ্যার গড়। এবার তার মানে কি বলতে পারি, যে ক্রমিক সংখ্যা বা পরপর যখন বিজোড় সংখ্যাগুলো হচ্ছে, তাহলে সেই সংখ্যাগুলো যে মাঝখানে যে সংখ্যাটি হবে অটোমেটিক তাহলে কি হবে, সেই সংখ্যাটি আমাদের গড় মানকে নির্দেশ করবে, তাই না? ঠিক আছে, এবার 5টা সংখ্যা যখন আসে মনে করো, এখানে আমি বলছি, তাহলে 1, 2, 3, 4, 5, 5টি আমি ডট দিয়েছি। তাহলে মিডল নাম্বার কে হচ্ছে, দেখো 3-এর একদিকে ডান দিকে দুজন সংখ্যা রয়েছে, 3-এর দেখো বাঁ দিকেও দেখো দুটি সংখ্যা রয়েছে, তাহলে অবশ্যই মাঝখানের সংখ্যাটি কত, 3 হয়ে যাবে। তাহলে তৃতীয় যে সংখ্যাটি আছে আমাদের কাছে, এটিও আমাদের কাছে গড় মানকে নির্দেশ করে। এবার অলরেডি আমরা বলতে পারি যে যেহেতু বিজোড় সংখ্যার গড় কত 61, তাহলে 3 নাম্বার পজিশনে বা তৃতীয় সংখ্যাটি আমাদের কাছে কত আসবে, 61 হয়ে গেল, তাই না? তাহলে আমরা বলতে পারি এখানে তৃতীয় সংখ্যাটি সমান সমান কত আমাদের কাছে, 61। তৃতীয় সংখ্যাটি কত আসলো আমাদের, 61। এবার 5টি বলেছে, তাহলে আমরা যদি সংখ্যাগুলো সাজাই, এটা যদি 3 নাম্বার সংখ্যা হয়, তাহলে প্রথম দ্বিতীয় কেউ থাকবে, তাহলে তার আগে কে রয়েছে, 60 রয়েছে, বিজোড় সংখ্যা বলেছে, ঠিক আছে? তো 60-র আগে বিজোড় সংখ্যা কে রয়েছে আমাদের, 59 রয়েছে, তাই না? 60-র আগে কত রয়েছে, 59 রয়েছে। তার আগে বিজোড় সংখ্যা কোনটা রয়েছে, 57 রয়েছে। 61-এর পরে বিজোড় সংখ্যা কি আছে, 63 আছে। 63 পরে বিজোড় সংখ্যা কি আছে আমাদের, 65। তাহলে দেখো পরপর 5টি বিজোড় সংখ্যা আমাদের হয়ে গেল। ঠিক আছে, খুব বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য চাইছে। বৃহত্তম সংখ্যাটি কে এখানে আমাদের, 65, তাই না? তাহলে আমরা নেক্সট পেজে চলে আসছি। বৃহত্তম সংখ্যাটি আমাদের কাছে কত রয়েছে, 65। আর ক্ষুদ্রতম সংখ্যাটি কত, অলরেডি দেখো আমরা সিরিজ থেকে বলতে পারি 57 হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? পার্থক্য কত আমাদের বের করতে বলছে, পার্থক্য কি করে বের করব, মানে ডিফারেন্স বের করতে হবে বৃহত্তম সংখ্যা থেকে মাইনাস করে দিলে, 10, 5 - 7 হচ্ছে -2, তাহলে 10 -2 কত পাচ্ছি, 8। ঠিক আছে, তাহলে পার্থক্য কত পাচ্ছি আমরা এখানে, 8। অপশন নাম্বার দেখো 6 রয়েছে, সরি অপশন নাম্বার সি রয়েছে, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো, চলো নেক্সট কোশ্চেন আস। কোশ্চেন নাম্বার 18-তে আসছে, কি বলেছে আবার দেখো, ক্রিকেট নিয়ে আমাদের অঙ্কটি বলেছে, একজন ব্যাটসম্যান 20টি ইনিংসে গড়ে 30 রান করে, তার সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য হচ্ছে 100। যদি এই দুটি ইনিংস বাদ দেওয়া হয় তবে বাকি 14টি, সরি 18টি ইনিংসের গড় হয় 28। তার সর্বোচ্চ রান কত আমাদের নির্ণয় করতে বলছে। কোশ্চেনটি দেখো এনটিপিসি 2021 সালে এসছে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করতে পারি, এই অঙ্কটা দেখবে, এটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, ঠিক আছে? এই কোশ্চেনটি আমি একটু বলে দিচ্ছি, 4টি অপশন রয়েছে।
আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটি করার জন্য তোমরা বাড়িতে ট্রাই করবে। 20টি ইনিংসে গড়ে 30 রান করে, তাহলে আমরা অলরেডি বের করতে পারছি এখানে মোট রান কত হচ্ছে, যে 20 × 30, ঠিক আছে? 20টি ইনিংসের জন্য মোট রান কত পাচ্ছি আমরা, 20 × 30 কত হচ্ছে, 20টি ইনিংসের জন্য 600 হচ্ছে, ঠিক আছে? অলরেডি আমরা এভাবে বের করছি আগে। এবার 20টি ইনিংসের জন্য বের করলাম। আচ্ছা, যদি এই দুটি ইনিংস বাদ দেওয়া হয়, বাকি 18টি ইনিংসের গড় হয় হচ্ছে 28। এটা হচ্ছে 20টি ইনিংসের জন্য আমরা বের করলাম। 18টি ইনিংসের জন্য যদি আমরা করি, সেখানে মোট রান কত হবে? 18টি ইনিংসের জন্য মোট রান হচ্ছে 18 ইন্টু কত, কত বলেছে, 28, তাই না? 18 ইন্টু 28 করতে হচ্ছে আমাদের, কত হচ্ছে তাহলে? তিনশো ষাট, 8×36, আর আমাদের কাছে আসছে এখানে, তাহলে 500 যদি যোগ করি আমি এই দুটাকে একসাথে, 504। ওকে, তাহলে 18টি ইনিংসের জন্য মোট রান আমরা কত করলাম, 504 বের করলাম। এবার সর্বোচ্চ আর সর্বনিম্ন রানের মধ্যে পার্থক্য কত, 100 বলেছে। ওকে, ঠিক আছে, কিভাবে করছি দেখো। এটি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ঠিক আছে, 20টি ইনিংসের জন্য মোট রান 600, 18টি ইনিংসের জন্য মোট রান কত, 504। এবার আমরা এখানে একটি কাজ করব। আমরা সর্বোচ্চ রানকে এইচ ধরে নিচ্ছি, ঠিক আছে, আর সর্বনিম্নকে আমরা ধরছি এল, ঠিক আছে? হাইয়েস্ট এবং লোয়েস্ট সেই অনুযায়ী এইচ আর এল লিখলাম। এবার দেখো তো তোমরা একটু লক্ষ্য করে, যে যে দুটি রানের আমরা মোট রান যে বের করছি, 20টি ইনিংসের মোট রান, তার থেকে যদি 18টি ইনিংসের মোট রানকে যদি মাইনাস করি আমরা, তাহলে দেখো তো সর্বোচ্চ ও সর্বনিম্ন রান যেটা আমি বললাম, তাদের যোগফলের সাথে সমান হচ্ছে না? ঠিক আছে, একটু বুদ্ধি লাগিয়ে দেখবে ভালো করে, যে মোট রান 20টি ইনিংসের জন্য, কারণ দুটি ইনিংস কি বলছে, বাদ দেওয়া হয় বলেছে, তো 20টি ইনিংস থেকে যদি 18টি ইনিংসকে মাইনাস করি মানে মোট রানকে, তাহলে অলরেডি দুটি ইনিংস এক্সট্রা আমাদের বাদ চলে গেল। কিন্তু সেখানে তাহলে কি থাকলো, মোট রান থেকে যদি আমরা এই 20টি ইনিংস থেকে 18টি ইনিংসের মোট রানকে মাইনাস করি, তো দুটি ইনিংসের জন্য আমাদের কাছে কত রান করছে সেটা পেয়ে যাচ্ছি। এবার সর্বোচ্চ আর সর্বনিম্ন রান মধ্যে পার্থক্য কত বলছে, 100 বলেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করবে, যে আমাদের কাছে যদি আমরা বের করি যে সর্বোচ্চ আর সর্বনিম্ন রানের যোগফল, অর্থাৎ আমরা যদি বলি বলি এখানে এইচ প্লাস এল, সেটাই সমান সমান কত হচ্ছে আমাদের কাছে, 600 মাইনাস 504, ঠিক আছে? এটা আমাদের কাছে হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এইচ প্লাস এল সমান সমান কত পাচ্ছি, অর্থাৎ আমরা করছি 20টি ইনিংসের মোট রান থেকে আমি মাইনাস করলাম হচ্ছে 18টি ইনিংস, 600 মাইনাস 500, 100, আরো 4 মাইনাস করছি, অর্থাৎ 96। ঠিক আছে, অর্থাৎ এইচ প্লাস এল পেয়ে গেলাম আমরা কত, 96। সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য আমাদের বলছে, অর্থাৎ এইচ মাইনাস এল, এটা আমাদের কত বলছে, এটা আমাদের কোশ্চেনে বলা আছে, সেটা হচ্ছে 100। ঠিক আছে, এবার তার মানে আমরা দেখতে পাচ্ছি এইচ প্লাস এল মানে হচ্ছে 96, এইচ মাইনাস এল মানে হচ্ছে আমাদের কাছে 100। এখানে একটি প্রবলেম, এটি প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন রানের পার্থক্য
100 ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন রানের যোগফল যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 96। এটা কি আদৌ সম্ভব? দুটি সংখ্যার যোগফল যদি 96 হয়, সংখ্যা দুটির বিয়োগফল কি কোনোদিনও 100 হতে পারে? এখানে হতে পারে না, তাই না? অর্থাৎ আমাদের কোথাও না কোথাও অঙ্কটির মধ্যে একটি মিস্টেক করা রয়েছে। ঠিক আছে, যদি আমরা যোগও করি এখানে অপনয়ন পদ্ধতি, তাহলে কত পাচ্ছি আমরা? 196। এইচ এর মান তাহলে কত আসছে আমাদের কাছে? 98। ঠিক আছে, তাহলে আমাদের যেটা বের করতে হবে এখানে হাইয়েস্ট নাম্বার, অর্থাৎ এইচ এর মান আমাদের বের করতে বলছিল, তাহলে সঠিক উত্তর হবে 98। এবার 98 আমাদের চারটে অপশনের মধ্যে কোনোটাতেই দেওয়া নেই। ওকে, কিন্তু কারেক্ট অ্যান্সার কত হবে? আমাদের কোশ্চেন ওয়াইজ যদি আমরা করি তাহলে হয়ে যাবে 98। অর্থাৎ কোথাও না কোথাও কোশ্চেনের মধ্যে আমাদের কাছে কোশ্চেনটার মধ্যে আমরা কোথাও না কোথাও একটি ভুল রয়েছে। ঠিক আছে, যদিও আমাদের কাছে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটি এসছে, তো এটাই একটি মিস্টেক যুক্ত কোশ্চেন। ওকে, তো আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হবে 98। চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 19 আসছি। 100 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার গড় কত? এটা আমাদের নির্ণয় করতে হবে। WBCS প্রিলিমস 2017 সালে কোশ্চেনটি এসছে। ঠিক আছে, বুঝতেই পারছো সমস্ত কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়। আচ্ছা, বিজোড় সংখ্যার গড় আমরা কি করে বের করব? 100 পর্যন্ত বলছে, মানে 1 থেকে 100 অব্দি। তাহলে 100 পর্যন্ত মানে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা কতগুলি কতগুলি বিজোড় সংখ্যা আছে বলতে পারবে? 1 থেকে 100 অব্দি বিজোড় সংখ্যা কতগুলো আছে? 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত আমাদের কাছে 50টি বিজোড় সংখ্যা আছে। ওকে, 1 থেকে 100 পর্যন্ত আমাদের টোটাল 50টি বিজোড় সংখ্যা আছে। ওকে, 50টি বিজোড় সংখ্যা আমরা বলতে পারি যে 100 পর্যন্ত, কিন্তু আমরা করছি এখানে কিন্তু 1 থেকে আপ টু 99, মানে আমাদের 99 অব্দি আমাদের কাউন্ট করতে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখানে গড় নির্ণয় করার সময়, যখন আমাদের কাছে 1 থেকে আমাদের কত অব্দি কাউন্ট করতে হচ্ছে? 99। আমাদের কাছে ফর্মুলাটি হয়ে যাবে, গড়ের ফর্মুলাটি তাহলে আমাদের কাছে হয়ে যাবে গড় সমান সমান প্রথম সংখ্যা অর্থাৎ ফার্স্ট নাম্বার, আগের দিন আমরা বলেছিলাম এই ফর্মুলাটি, প্লাস লাস্ট নাম্বার, তাই না? বাই কি করতে লাগে? 2 করতে লাগে। প্রথম নাম্বার কে রয়েছে? 1 থেকে শুরু করছি, মানে 1 নিজেই একটি বিজোড় সংখ্যা, তার মানে প্রথম নাম্বার হয়ে গেল 1, প্লাস লাস্ট আমাদের সর্বশেষ বিজোড় সংখ্যা কে রয়েছে? 99। তাহলে 1 প্লাস 99 হয়ে গেল, বাই আমাদের করতে হবে 2, অর্থাৎ করছি আমরা 100/2, অর্থাৎ তাহলে আমাদের হয়ে যাচ্ছে 50। কারেক্ট অ্যান্সার কত? আপনার নাম্বার সি 50 হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 20 কি বলছে? 5টি সংখ্যার গড় হচ্ছে -5। ঠিক আছে, গড় কি আমাদের দেখো -5-এ দেওয়া আছে, নেগেটিভে দেওয়া আছে। ঠিক আছে, গড় কত বলছে আমাদের? -5। যদি প্রথম 3টি সংখ্যার যোগফল 15 হয়, তবে শেষ দুটি সংখ্যার গড় কত আমাদের নির্ণয় করতে বলছে। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2017 সালে এসছে, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 5টি সংখ্যার গড় কত? -5। তাহলে 5টি সংখ্যার আমরা সমষ্টি বা যোগফল নির্ণয় করতে পারি। পাঁচটি সংখ্যার যোগফল কত হবে? 5টি সংখ্যা আছে, গড় কত আছে? -5 রয়েছে, তাহলে 5 ইন্টু হয়ে যাবে আমাদের কাছে -5, মাইনাস হচ্ছে আমাদের কাছে 25। 5টি সংখ্যার জন্য আমরা যোগফল কত পাচ্ছি? -25। প্রথম 3টি সংখ্যা যোগফল কত বলছে? 15।
তাহলে 5টি সংখ্যার মধ্যে 3টি সংখ্যা যোগফল আমাদের বলছে 15। তাহলে আমরা অটোমেটিক বলতে পারি যে শেষ দুটি সংখ্যার যোগফল তাহলে কত হবে? শেষ দুটি সংখ্যার যোগফল তাহলে কত? 5টি সংখ্যার যোগফল কত? -25। ঠিক আছে, তার মধ্যে 3টি সংখ্যার যোগফলকে বিয়োগ করতে হবে, মাইনাস তাহলে 15 হচ্ছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? আমরা যদি 25 থেকে 15কে মাইনাস করি, তাহলে -25 -15 অর্থাৎ যোগ করছি আলটিমেটলি আমরা, তাই না? তার মানে 30 আর 10 মানে মোটামুটি আমাদের কাছে 40 হয়ে যাচ্ছে, -40। ঠিক আছে, সে দুটি সংখ্যা যোগফল -40। সেই দুটি সংখ্যার গড় কত? কি করতে হবে? দুটি সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ -40কে আমরা কি করছি? 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত আসছে আমাদের কাছে? -20। তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে? অপশন নাম্বার এ, -20 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, গড় বের করতে বলছে, আমরা করে ফেললাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 21 কি বলছে? এম এন ও পি কিউ 5টি ক্রমিক জোড় সংখ্যা। 5টি আমাদের ক্রমিক জোড় সংখ্যা বলছে, ক্রমিক আছে মানে পরপর আছে, এবং জোড় সংখ্যা বলা হয়েছে। তাদের গড় কত আমাদের নির্ণয় করতে হবে। ডাব্লিউপি কোশ্চেনটি দেখো 2021 সালে এসছে, ডাব্লিউপি 2021। ঠিক আছে, কি করে আমরা নির্ণয় করবো? ঠিক আছে, তোমরা একটু বলো তো কি করে করতে পারি। এম এন ও পি আর কিউ 5টি ক্রমিক সংখ্যা, কি করে করা যাবে? আচ্ছা, ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যাই হোক না কেন, আমি কি বলেছিলাম যে মাঝখানের সংখ্যাটি তাদের গড় হয়ে যায়। আমাদের সংখ্যাগুলি কি কি আছে? এম এন ও পি আর কি হচ্ছে কিউ, তাই না? টোটাল 5টি আছে। তাহলে 1 2 3 4, টোটাল 5টি নাম্বার। দেখো তো ও এর ডান দিকে দেখো দুটি নাম্বার আছে, পি আর কিউ। ও এর দেখো বাঁ দিকেও দেখো দুটি নাম্বার আছে, তার মানে কি অবশ্যই আমাদের কাছে কি হচ্ছে? ও হয়ে যাচ্ছে আমাদের কাছে মিডিল নাম্বার, তাই না? তো ও যেহেতু মিডিল নাম্বার হচ্ছে আমাদের কাছে, মিডিল নাম্বারটাকে সমান সমান হচ্ছে ও। তাহলে এটি আমাদের কাছে কি রিপ্রেজেন্ট করছে? গড় মানকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে 5টি সংখ্যার গড় কত হবে? অপশন নাম্বার টি, ও হয়ে যাচ্ছে। ঠিক, মিডিল নাম্বার তাহলে কে হচ্ছে? ও। ওকে, এবার কোশ্চেনটি একটু ভালো করে দেখো, এখানে কিন্তু কোশ্চেনটি প্রথম 5টি সংখ্যা বা পরপর 5টি সংখ্যা এভাবে কিন্তু শুধু বলছে এম এন ও পি কিউ 5টি ক্রমিক জোড় সংখ্যা, যদিও ক্রমিক বলেছে পরপরই রয়েছে। ওকে, তাহলে এখানে এই যে অ্যাকচুয়াল যদি আমি বলি এই অঙ্কটি, আমরা তাহলে কি বলতে পারি? এম কে দেখো প্রথম নাম্বারে আমি লিখেছি, ঠিক আছে? 5টি ক্রমিক বলেছে, যদিও প্রথম নাম্বারে রেখেছি ক্রমিক আছে বলে, কিন্তু একটা এখানে আমাদের ইনকমপ্লিট আছে অ্যান্সারটি। কেন? শুধু যদি আমরা ও বলি তাহলে হয়তো আমাদের কাছে এটা সঠিক উত্তর হবে না। কারণটি হচ্ছে এম যেহেতু প্রথম নাম্বার হিসেবে আছে এখানে আমাদের কাছে, তাই না? প্রথম নাম্বার বা প্রথম পদ হিসেবে আছে। এবার আমরা অ্যালফাবেট সিরিজ থেকে আমি যদি অ্যালফাবেটের যে আমাদের স্ট্রাকচারটি রয়েছে ইংলিশের ক্ষেত্রে, এম এর পরে দেখো তো এন, তারপরে ও আসছে, তাই না? এম এর পর এন হয়ে তারপরে ও আসছে, তার মানে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি m+4 করি, কারণ এম কে যদি ফার্স্ট টার্ম হিসেবে ধরি, এম যদি আমাদের কাছে প্রথম পদ হয়, ঠিক আছে, এম যদি প্রথম পদ হিসেবে ধরি, তাহলে পরপর দুবার দুটি নাম্বার পরে আমরা কাকে পাচ্ছি? ওকে পাচ্ছি, তাই তো? তাহলে আমরা দেখো তো m+4
যদি আমরা এখানে লিখি প্রথম পদ যদি এম কে ধরি এবং m+4 যদি আমরা এখানে লিখছি অ্যালফাবেট নিয়ম অনুযায়ী, তাহলে এম এর সাথে যদি 4 যোগ করি আমরা মোটামুটি, তাহলে দেখো তো আমাদের কার সাথে সমান হচ্ছে? মিডল নাম্বারটা পাচ্ছি না, ও এর সাথে সমান হচ্ছে না কি, তাই তো? এম যদি আমরা প্রথম পদ হিসেবে ধরি তাহলে m+4 দেখো তো আমরা কি করছি, ও এর সাথে সমান হচ্ছে। তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটি শুধু অপশন নাম্বার সি হবে না, তার সাথে আমাদের অপশন নাম্বার এ হবে। অর্থাৎ সঠিক উত্তরটা আমরা বলতে পারি যে অপশন নাম্বার ডি, অর্থাৎ এ এবং সি উভয়ই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে তোমাদের, হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। অ্যালফাবেট সিরিজ অনুযায়ী আমরা এম কে যদি প্রথম পদ হিসেবে ধরি, তার সাথে যদি আমরা 4 যোগ করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? ও নাম্বারকে পাচ্ছি। ওকে, আবার মিডিল নাম্বারও ও হচ্ছে, আবার m+4 দেখো ও এর সাথে সমান হচ্ছে। তার মানে আমাদের দেখতে পাচ্ছি m+4 রয়েছে অপশনে, এ তে রয়েছে, এবং অপশন নাম্বার সি দুটোই সঠিক উত্তর। তাহলে অপশন নাম্বার ডি দেখো আছে, এ এবং সি উভয়ই, ওটাই হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটা কোশ্চেন নাম্বার 21। নেক্সট কোশ্চেনে আসছি আমি, 22 নম্বরে। কোশ্চেন নাম্বার 22 কি বলেছে? 5 জন সদস্যের একটি পরিবারের গড় বয়স হচ্ছে 24 বছর। যদি কনিষ্ঠ সন্তান সদস্যের বয়স 4 বছর হয়, তবে তার জন্মানোর সময় পরিবারের সদস্যদের গড় বয়স কত ছিল, এটা আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসছে। এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 5 জন সদস্যের গড় বয়স চলছে আমাদের কত কত 24 বছর, ঠিক আছে। তাহলে 5 জন সদস্যের আমরা কি বের করতে পারি? মোট বয়সটা বের করতে পারি, তাই না? গড় কত বলছে? 24। 5 জনের জন্য 24 × 5 কত হচ্ছে তাহলে? 120, ঠিক আছে। তাহলে আমাদের কাছে 5 জন সদস্যের মোট বয়স বের করছি 120 বছর। তারপরে বলেছে যদি কনিষ্ঠ সদস্যের বয়স 4 বছর হয়, আচ্ছা, এবং তবে তার জন্মের সময় পরিবারের সদস্যদের বয়স কত ছিল? যখন জন্ম হয়েছে তখন তো অবশ্যই জন্মার সময় তো আমরা বয়সটাকে ধরতে পারছি না, তাই না? তার মানে 5 জন সদস্যের মোট বয়স তো বের করলাম, কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 4 বছর হয়, তার মানে আমাদের কি করতে হবে? জন্মের সময় তার মানে 4 বছর আগে, এটা আমাদের নির্ণয় করতে হবে 4 বছর আগে। তার মানে আমরা বলতে পারি যে 4 বছর আগে, আচ্ছা আমাদের কাছে কত দেওয়া আছে? ইংলিশে দেওয়া আছে 8 বছর দেওয়া আছে, তাই না? কনিষ্ঠ সদস্যের বয়স কত? 8 বছর, ঠিক আছে। তাহলে 8 বছর আগে আমরা বলতে পারি, 8 বছর আগে 5 জন সদস্যের বয়স, তাহলে 5 জন সদস্য 8 বছর আগে 5 জন সদস্যের আমরা বলতে পারি বয়স, এখানে আমরা বলতে পারি কমেছে কত, সেটা আমরা এখানে বের করছি। 8 বছর আগে 5 জন সদস্যের, উম, ঠিক আছে, সদস্যের আমরা কি করছি? মোট বয়স কমেছে কত, সেটা আমরা বের করছি। 8 বছর আগে, তাহলে 8 × 5 জন সদস্য, তার মানে 5 × 8 কত হচ্ছে আমাদের কাছে? 40, ঠিক আছে, 40 বছর। তার মানে আমাদের বলতে পারি যে 8 বছর আগে টোটাল 5 জন যে সদস্য ছিল তাদের মোট বয়স কমেছে কত? 40 বছর, মানে 40 বছর কম হয়েছে। তার মানে 40 বছর কমেছে, তাহলে বর্তমানে যদি 120 বছর হয়, 40 বছর কমে গেছে, তাহলে তাহলে 8 বছর আগে বয়স কত ছিল মোট বয়স, সেটা আমরা বের করতে পারি। তাহলে 8 বছর আগে
ধরতে পারি আমরা পরিবারের মোট বয়স কত ছিল তাহলে? অলরেডি দেখো আমরা করছি কত, 120 বছর ছিল, তার থেকে কমেছে কত, 40 বছর। তাহলে 120 - 40 কত আসছে তাহলে আমাদের কাছে? 80, তাই না? তার মানে 80 বছর ছিল টোটাল, মানে মোট বয়স 8 বছর আগে পরিবারের। ঠিক আছে, 80 বছর। এবার যখন শিশু যখন জন্মেছে, ঠিক আছে, যেই সময় জন্ম হয়েছে, তাহলে জন্মের সময় তো আমরা ওনাকে কাউন্ট করতে পারছি না শিশুকে, তাই না? তাহলে জন্মের সময় সদস্য সংখ্যা কত কত ছিল তাহলে আমাদের কাছে? 4 ছিল, তাই না? জন্মের সময়, শিশু জন্মের সময় মোট সদস্য সংখ্যা আমাদের কাছে কত আছে? 4 জন ছিল এটা। ঠিক আছে, সদস্য সংখ্যা ছিল 4। এবার তাহলে জন্মের সময় পরিবারের সদস্যদের গড় বয়স কত? জন্মের সময় সদস্য সংখ্যা ছিল 4, তাহলে আমাকে কি বের করতে বলছে? গড় বয়স। এবার 8 বছর আগে অলরেডি যখন শিশু জন্মেছে, তার মানে 8 বছর আগেই জন্মেছে, তাই না? বর্তমানে যেহেতু 8 বছর বলছে কনিষ্ঠ বয়সে, তার মানে 8 বছর আগে সে জন্ম হয়েছে। 8 বছর আগে পরিবারের মোট বয়স ছিল 80, তার জন্মের সময় সদস্য সংখ্যা ছিল 4 জন। তাহলে যদি আমরা গড় বের করতে হয়, তাহলে যদি আমাদের গড় বের করতে হয় তাহলে কি করব আমরা? এই যে 80 বছর যে 8 বছর আগে ছিল মোট বয়স, তাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, তাই না? তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের গড় মান যেটা বের করতে বলছে, 80 বছর ছিল আমাদের কাছে 8 বছর আগে, তাকে আমরা কি করছি? সদস্য সংখ্যা কত? 4 জন, যখন শিশু জন্মেছে সেই সময়। তাহলে কত হচ্ছে? 20, অর্থাৎ গড় মান কত পাচ্ছি? 20 বছর। অর্থাৎ কারেক্ট অ্যান্সার কত হবে? অপশন নাম্বার সি হয়ে যাবে, 20 ইয়ার্স। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আমরা করলাম, 22 নাম্বারটা। চলো তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। চলো নেক্সট কোশ্চেন আসছি। 23-তে আসি। 30টি সংখ্যার গড় কত বলেছে? 40। এবং অন্য 40টি সংখ্যার গড় কত? 30। সমস্ত সংখ্যার গড় নির্ণয় করো। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2019 সালে এসছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সিজিএল এসছে, মানে খুবই ভালো অঙ্ক। আমরা এখন করে কিভাবে করব? 30টি সংখ্যার গড় বলছে এবং অন্য 40টি সংখ্যার গড়ও বলেছে আমাদের। আমরা কি করতে পারি? যেহেতু 30টি সংখ্যার গড় 40, তার মানে আমরা মোট বের করতে পারি 30টি সংখ্যা যোগফল। 30টি সংখ্যার যোগফল আমরা বের করতে পারি। কি করে করব? 30টি সংখ্যার গড় কত বলছে? 40, তাহলে 30 × 40 হয়ে যাবে আমাদের সমষ্টি। 3 × 4 = 12, অর্থাৎ হচ্ছে 1200। ওকে, অন্য 40টি সংখ্যার গড় হচ্ছে 30, তার মানে 40টি সংখ্যার আমরা কি করব? যোগফল আমরা বের করছি। 40টি সংখ্যার যোগফল সমান সমান কত হবে? 40 ইন্টু গড় কত বলছে? 30, তার মানে আলটিমেটলি দেখো 1200ই আসছে। ঠিক আছে, আমরা বের করে রাখলাম। তাহলে আমরা কি করতে পারি? সমস্ত সংখ্যার গড় যেহেতু বলছে, তাহলে টোটাল যোগফল বা ওভারঅল যোগফল কত পাচ্ছি আমরা তাহলে? তাহলে আমরা কি করতে পারি? মোট, ঠিক আছে, মোট যোগফলটা বের করছি। সমান সমান কত হবে? তাহলে 1200। মোট যোগফল হচ্ছে 1200 প্লাস হচ্ছে 1200, কত পাচ্ছি? 12 12
24। ঠিক আছে, বের করে রাখলাম। আমাদের তাহলে কি হচ্ছে, সমস্ত সংখ্যার গড়। মোট সংখ্যা কতগুলো আছে আমাদের কাছে? মোট সংখ্যা কত আছে? 30টা ছিল ফার্স্টে, আরো 40টি বলা আছে, তাহলে মোট সংখ্যা কত? 30 + 40 কত পাচ্ছি আমরা? 70 পাচ্ছি, তাই না? সমস্ত সংখ্যার গড় কত? তাহলে আমরা কি করব, মোট যোগফলকে এই সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে 2400 কে যদি আমরা, গড় যেহেতু বের করতে বলছে, 2400 কে যদি আমরা কি করি, 70 দিয়ে ভাগ করে দিই, তাহলে তো আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, তাই না? মোটামুটি তাহলে কত আসছে যদি ভাগ করি আমরা? 3 × 7 = 21, 4 থেকে 1 3, 0, 4 × 7 = 28, ঠিক আছে। 2 0, 7 × 2 আমাদের 14, তাই না? মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 34.28, এটা আমাদের কাছে আসছে আর মানটি 34 দশমিক তাহলে 28 আমরা দেখতে পাচ্ছি। তাহলে গড় যেটা পাচ্ছি আমরা এখানে, তাহলে গড় মান কত পাচ্ছি? মোটামুটি আমরা 34.28 অ্যাপ্রক্সিমেটলি পাচ্ছি। তো অপশন নাম্বার দেখো এ রয়েছে, এটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ভাগ করে তোমরা নিজেরাও দেখে নিতে পারো এখানে, আমি মুখে মুখে করলাম, তোমরা অসুবিধা হলে রাফে করে নিতে পারো। ওকে, আশা করছি বুঝতে পেরে গেছো। চলো নেক্সট কোশ্চেনে আসি। 24 নম্বর কোশ্চেন কি বলছে, চারজন ভাইয়ের গড় বয়স হচ্ছে 12 বছর। চারজন ভাইয়ের গড় বয়স 12 বছর, যদি তাদের মায়ের বয়স যোগ করা হয় তবে গড় 5 বছর বেড়ে যায়। ঠিক আছে, মায়ের বয়স কত নির্ণয় করতে বলছে, কোশ্চেনটি এনটিপিসি 2021 সালে এসছে। এখানে আমরা এই অঙ্কটি করার জন্য একটি শর্টকাট ফর্মুলা ইউজ করব। চারজন ভাইয়ের গড় বয়স হচ্ছে 12, যদি তার মায়ের বয়স যোগ করা হয় গড় হচ্ছে 5 বছর বেড়ে যায়। এখানে এই অঙ্কটি যদি শর্টকাট ফর্মুলা আমরা এটা করি, কি করে বের করতে পারি দেখে নাও ভালো করে। শর্টকাট আমরা যদি ইউজ করি, আচ্ছা মায়ের বয়স জানতে চেয়েছে তাই তো, তাহলে মায়ের বয়স সমান সমান নতুন গড় প্লাস পুরনো সদস্য সংখ্যা ইনটু আমরা করতে পারি গড় বৃদ্ধি। ঠিক আছে, নতুন গড় সমান প্লাস পুরনো সদস্য সংখ্যা ইনটু গড় বৃদ্ধি। এটার মান আমরা যদি বের করি, কি করে করব? আচ্ছা, চারজন ভাইয়ের গড় বয়স ছিল 12 বছর। ঠিক আছে, মায়ের বয়স যোগ করা হয়, তার মানে চারজন একজন বেড়ে গেল। ঠিক আছে, নতুন গড় আমরা তাহলে কি করে বের করব? তবে গড় 5 বছর বেড়ে যায়, তার মানে অলরেডি গড় ছিল 12 বছর ফার্স্টে। ওকে, তাহলে আমাদের কাছে পুরো নতুন গড় যেটা হবে অলরেডি ছিল আমাদের কাছে 12 বছর, তার মধ্যে কত বছর এক্সট্রা হয়েছে? 5 বছর যোগ করেছি। নতুন গড় তাহলে কত হবে? 12 + 5। ঠিক আছে, প্লাস পুরনো সদস্য সংখ্যা। পুরনো সদস্য সংখ্যা কত আছে আমাদের কাছে? চারজন ভাই, তাই না? যদি মাকে এখানে মা বদলে কজন মেম্বার ছিল আমাদের কাছে? চারজন, আরো লোক ছিল, ভাই ছিল। তাহলে পুরনো সদস্য সংখ্যা কত হচ্ছে? 4 ইন্টু গড় বৃদ্ধি, অর্থাৎ দেখো কত বছর বেড়ে যায় বলছে আমাদের কোশ্চেনে, 5 বছর বেড়ে যায়। আমরা তাহলে কি করবো, এখানে গড় বৃদ্ধি মানে 5 হয়ে যাবে, এটা আমরা ক্যালকুলেট করছি। কত হবে তাহলে? তাহলে আমরা কত পাচ্ছি? 12 + 5 মানে 17। নেক্সট লাইন আসছি, প্লাস কত হচ্ছে? 4 × 5 = 20, তাই না? বসিয়ে দাও।
17 + 20 তাহলে 30 আর 7 মানে হচ্ছে 37। তাহলে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার যেটা হবে, মায়ের বয়স কত হচ্ছে আমাদের কাছে, তাহলে ডিরেক্ট 37 ইয়ার্স বা 37 বছর। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আসছি। 25 নম্বর কোশ্চেনে কি বলছে, 9 জন ছাত্রের গড় নম্বর 25, যদি 35 নম্বর পাওয়া একজন ছাত্র চলে যায় এবং এক্স নম্বর পাওয়া একজন নতুন ছাত্র আসে, তবে নতুন গড় হয় কত, 24.5। এক্স এর মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি ডাব্লিউবিসিএ 2019 সালে এসছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ডেসিমেলে কিছু ভ্যালু দেওয়া আছে। অঙ্কটি দেখে মনে হচ্ছে খুব একটা বড় অঙ্ক, মানে কঠিন অঙ্ক, কিন্তু একদমই না। 9 জন ছাত্রের গড় নম্বর যেহেতু বলেছে আমাদের কাছে, তাই না, এবং 35 নম্বর পাওয়া একজন ছাত্র চলে যায় এবং এক্স নম্বর পাওয়া একজন ছাত্র আসে, তার মানে একজন চলে গেছে আবার একজন ছাত্র জয়েন করেছে, ইনক্লুশন আর এক্সক্লুশনের কনসেপ্ট। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এবং গড় তাহলে কত হয়, 24.5। এই ক্ষেত্রে অঙ্কগুলো কি করতে লাগে, যেহেতু 25 ছিল গড় আমাদের, একজন ছাত্র চলে যায় এবং আরেকজন ছাত্র জয়েন করেছে এবং গড় নাম্বার কি হয়েছে, কমে গেছে। ঠিক আছে, এখানে আমরা কি করি, মোট কত নাম্বার কমেছে সবার আগে আমাদের বের করতে হয় এখানে, শর্টকাটে যদি করতে হয়। ঠিক আছে, তাহলে মোট গড় নম্বর বা মোট নম্বর কমেছে, কত হয়েছে, মোট ছিল আমাদের 25 ছিল, তার থেকে কত হয়েছে এখন, 24.5, তাই না। তাহলে 25 মাইনাস 24.5 যদি করি, তাহলে পেয়ে যাচ্ছি কত আমাদের কমেছে। এবার 9 জন ছাত্রের ছিল আমাদের কাছে গড়, তাই না, এটা আমাদের কাছে গড় আসলো। এবার যদি মোট করতে হয় তাহলে কি করবো, আমরা ইন্টু 9 করবো এর সাথে। ঠিক আছে, ইন্টু 9 করলে কত আসছে, তাহলে মোট কত কমেছে জানতে পারছি। তাহলে কত হচ্ছে আমাদের কাছে এখানে, 25 - 24, তাই না। আমরা কি করছি, +0.5 করছি, অর্থাৎ আমরা যেটা দেখতে পারি -0.5। 1 থেকে আবার কি করছি আমরা, 0.5 মাইনাস করছি, অর্থাৎ 0.5 আমাদের কাছে আসছে, ইন্টু কত হচ্ছে 9। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কাছে 4.5। তাহলে ডেসিমেলে আসছে আমাদের কাছে 4.5। এই যে আমরা 4.5টা বের করলাম, মোট কত কমেছে আমরা বের করলাম। এক্স এর মান যেহেতু চাই আমাদের বের করতে বলছে, 35 পাওয়া ছাত্রের জায়গায় এক্স পাওয়া একজন ছাত্র ঢুকেছে, নম্বর কমেছে কত, এটা। তাহলে এক্স এর মান যদি বের করতে হয়, আমরা ডিরেক্ট বলতে পারি যে এক্স এর মান কি করে পাচ্ছি, নম্বর কত কমেছে, 4.5। ঠিক আছে, ওকে, 4.5 কমেছে। কত পাওয়া ছাত্র চলে যাচ্ছে, 35 পাওয়া ছাত্র, তাই না, তার জায়গায় ঢুকছে এক্স নম্বর পাওয়া। তার মানে 35 নম্বর পাওয়া যখন ছিল ছাত্র, তাহলে মানে গড় নাম্বার ছিল 25, বেশি ছিল, তাহলে কমে গেছে কত, 4.5। তাহলে 35 থেকে যদি আমরা অলরেডি 4.5 কে মাইনাস করি, তার মানে এটা কেন মাইনাসটা হলো, কারণটা কি, এক্স যে পেয়েছে সেই ছাত্র যখন এন্টার করেছে, অলরেডি কি হয়েছে, গড় কমে গেছে, কত কমেছে, 4.5। তাহলে আমরা যদি 35 নম্বর পাওয়া যে ছাত্রটা রয়েছে, মোট যে নাম্বারটা পেয়েছিল 35, তার থেকে যদি আমরা মোট কত কমেছে সেটা যদি মাইনাস করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি, সেটি আমাদের কি হচ্ছে, এক্স এর মানের সাথে সমান হয়ে যাচ্ছে না, এটাই তো পাচ্ছি। তাহলে তাহলে কত হচ্ছে আমাদের কাছে, 30.5। 35 মাইনাস 4.5 কত হয় বিয়োগ করলে, 30.5। অপশন নাম্বার কত হবে, ই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। ঠিক আছে, আমি এই পার্টে তোমাদের টোটাল 25টি কোশ্চেনই সলভ করে দেখালাম। একটি অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, যেই যে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এর উত্তরটি জানাবে করে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, তা আশা করছি তোমাদের অঙ্কের থ্রুতে এই এভারেজ চ্যাপ্টারের যে সমস্ত কনসেপ্ট আমরা শিখেছিলাম আরো ভালো করে তোমরা বুঝতে পেরেছো, এবং কনসেপ্টগুলো কি করে প্রয়োগ করি সেটা তোমরা জানতে পারলে, এবং তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্ক কি করে করতে হয় সেটাও শিখলে। ঠিক আছে, তো এই পার্ট আমরা 25টি কোশ্চেন সলভ করলাম। আরেকটি পার্টে আমরা আরো 25টি কোশ্চেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস এর আমরা সলভ করব। ঠিক আছে, তো আজকের মতো আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ সবাইকে।